কাবা শরীফ নির্মাণেতে তোমার পায়ের ছাপ, মাকামে ইব্রাহিমে সবাই পড়ে যে সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ফাসাওয়ানা ওয়া মান্না আলাইনা ফাহাদানা ওয়া আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ওয়া আফানা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا، وتنزل بها البركة على ما رزقنا وأعطانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون. قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين. قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم. قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون. قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم؟ قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون. فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون. ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون. قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون. قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আর আল্লাহর কসম, আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, কৌশল গ্রহণ করব যখন তোমরা মুখ ফিরিয়ে চলে যাবে, যখন তোমরা পিঠ দেখিয়ে চলে যাবে। অতএব তিনি সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন, তাদের বড় মূর্তি ছাড়া, যাতে করে তারা তার দিকে ফিরে আসে। তারা বলল, আমাদের প্রতিমার সাথে, মূর্তির সাথে এই আচরণ কে করলো? নিশ্চয়ই সে জালিম। তারা বলল, আমরা শুনেছি এক যুবকের কথা, সে এই সকল মূর্তির সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। তারা বলল, তাকে মানুষের সামনে নিয়ে আসো, যাতে করে তারা তাকে দেখতে পায়। তারা বলল, হে ইব্রাহিম, আমাদের উপাস্যদের সাথে এই আচরণ তুমি কি করেছ? তিনি বললেন, বরং তাদের বড়টি তাদের সাথে এই আচরণ করেছে। অতএব যদি তারা কথা বলে থাকে তাহলে তোমরা তাদের কি জিজ্ঞাসা করো। অতঃপর তারা নিজেদের দিকে ফিরে গেল এবং বলল, মূলত তোমরাই জালিম। অতঃপর তারা আবার পিছনের দিকে ফিরে গেল এবং বলল, তুমি তো জানো যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না। তিনি বললেন, তাহলে তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করছো যা তোমাদের কোনো অপকার করতে পারে না? তোমাদের প্রতি ধিক্কার জানাই এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদেরকেও আমি ধিক জানাই। তোমরা কি বুঝো না? তারা বলল, তাকে তোমরা অগ্নিতে পুড়িয়ে দাও আর তোমাদের উপাস্যদের সহযোগিতা করো যদি তোমাদের কিছু করতেই হয়। আমি বললাম, হে অগ্নি, আমার ইব্রাহিমের প্রতি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ শান্তিময় হয়ে যাও।
অতএব তারা আমার ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইল, কিন্তু আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম। দোহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়ার 57 থেকে 70 নম্বর আয়াত, 14টি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ এর আলোকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তাওহীদের দাওয়াত তার জাতির সামনে উপস্থাপন করেছেন, আর তার জাতি কিভাবে এই তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা মূর্তি পূজা করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে কিভাবে ভেঙে দিলেন নিজ হাত দ্বারা, এবং এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, এসব বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে যখন আল্লাহর দিকে আহ্বান করলেন, আর মূর্তির অসারতা, মূর্তি যে কিছুই করতে পারে না, এটা যখন তাদেরকে বুঝালেন, তারা বুঝতে চাইল না। তারা তাদের বাপ দাদার দোহাই দিয়ে যে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে দেখেছি তারাও মূর্তি পূজা করছিল, এই কথা বলে তারা মূর্তি পূজার উপর যখন অটল থাকতে চাইল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে তোমরা যখন চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলো ভেঙে দিব। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা পিঠ দেখিয়ে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, একটা কৌশল অবলম্বন করব, অর্থাৎ আমি ভেঙে দিব। মূর্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান এটাকে ভাস্কর্য বলা হয়, নতুন নতুন নাম দেয়া হয়। এই নিকৃষ্ট জিনিসটাকে সুন্দর করে মানুষের চোখের সামনে তুলে দেওয়ার জন্য বর্তমান শয়তান এটাকে মানুষের চোখের সামনে সুন্দর করে উপস্থাপন করার জন্য নাম বদলায়া এই জিনিসটা বৈধ করে দেওয়ার শয়তান চেষ্টা করছে, এবং শয়তানের যারা মানুষ শয়তান রয়েছে তারাও এটাকে সুন্দর সুন্দর নাম দিচ্ছে। এগুলো মূর্তি নয়, ঐতিহ্যের নামে, বাঙালি সংস্কৃতির নামে, এগুলো ঐতিহাসিক স্থাপনা, এই সকল সুন্দর সুন্দর নামে দেখা যায় আজ মুসলমানের সন্তানেরা যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙেছিলেন, তারা আজ মূর্তি স্থাপন করছে। এবং এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে শেষ জামানায় আমার উম্মতের একদল মানুষ তারা নতুন করে আবার মূর্তি পূজা করবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তা'বুদা কাবাইলা মিন উম্মাতিল আওসান। কিয়ামতের আগে আমার উম্মতের একদল মানুষ তারা প্রতিমা পূজা করবে, নাম মুসলমান, কিন্তু তারা এই সকল প্রতিমা, এই সকল মূর্তির নতুন নতুন নাম দিয়ে নতুন নতুন প্রমাণ পেশ করে, এবং একদল আলিমও পাওয়া যাবে, হুজুরও পাওয়া যাবে যারা এগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে। ফলে দেখা যাবে এগুলোর মানুষ পূজা করছে বা এগুলোর প্রতি মানুষ সম্মান প্রদর্শন করছে। যারা মূর্তি পূজা করে তারা কিছু দলিল পেশ করার চেষ্টা করে যে মূর্তি পূজা আমরা যেটা করছি এটা সে মূর্তি পূজা নয়, আমরা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করছি, আমরা মাজারে গিয়ে বা এই সকল স্থাপনার সামনে গিয়ে আমরা নীরবতা অবলম্বন করছি, আমরা মাথা নত করছি, এটা সে মূর্তি পূজা নয়, বরং এটি হচ্ছে সম্মান প্রদর্শন করা। তারা নতুন নতুন শব্দ পেশ করে। তাদের একটা প্রমাণ হচ্ছে যে আপনারা যে হাজারে আসওয়াদের সামনে গিয়ে বা সেখানে গিয়ে আপনারা চুম্বন দেন, তাকবিলুল হাজারুল আসওয়াদ, হাজার আসওয়াদ চুম্বন দেয়া, এটা তো একটা পাথর, মূর্তিও পাথর। আর কাবা ঘরে যে হাজার আসওয়াদ আছে এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার আসওয়াদকে চুম্বন দিয়েছেন। তাহলে পাথরকে সম্মান করা, চুম্বন দেয়া, এটা তো হাদিসের মধ্যে আছে। এই ধরনের প্রমাণ তারা ব্যর্থ অপচেষ্টা তারা করার চেষ্টা করে। এটার উত্তর হচ্ছে যে আমরা মূলত হাজারে আসওয়াদের পূজা করি না। হাজারে আসওয়াদকে চুম্বন দেওয়ার মাধ্যমে ইবাদত মূলত কার করা হয়? আল্লাহর। হাজারে আসওয়াদের পূজা করা হয় না, বরং ইবাদত করা হয় আল্লাহ তাআলা। হাজারে আসওয়াদ ছাড়া অন্য পাথরে আমরা চুম্বন দেই না কেন? এটাই হচ্ছে মূল রহস্য, মূল সূক্ষ্ম বিষয়। এখানে অনেক পাথর আছে, এই সকল পাথরকে আমরা চুম্বন দেই না,
এই সকল পাথরকে আমরা আলাদা কোনো সম্মান এগুলোর প্রতি প্রদর্শন করি না। আর হাজারে আসওয়াদের প্রতি কালো পাথর যেটা কাবা ঘরে রয়েছে সেটার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি কেন? কারণ এটি আল্লাহর হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারে আসওয়াদকে চুম্বন দিয়েছেন বিধায় আমরা সেই কালো পাথরকে চুম্বন দিয়ে থাকি। অন্য পাথরকে তিনি চুম্বন দেননি বিধায় আমরা চুম্বন দিচ্ছি না। এখানে মূল হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। এখানে হাজারে আসওয়াদকে ইবাদত করা, পূজা করা মূল বিষয় নয়। যেমন কিবলামুখী হয়ে আমরা যে নামাজ পড়ি, এখানে কাবা ঘরের পূজা করা হয় না, কাবামুখী হয়ে আল্লাহর ইবাদত করা। হাজারে আসওয়াদকে চুম্বন দিয়ে আল্লাহর ইবাদত করা আল্লাহ হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে করেছেন বিধায় হাজারে আসওয়াদকে চুম্বন দেওয়া হচ্ছে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন আদমের সামনে সাজদা করো। এখানে আদমের পূজা নয়, বরং কুলনা লিল মালাইকা, মালাইকাদেরকে আমি বলেছিলাম। ওই যে আল্লাহ মালাইকাদেরকে নির্দেশ করলেন, ফেরেশতারা ওই নির্দেশটা পালন করেছেন, তারা আল্লাহর হুকুম মেনেছেন, তারা আদমের পূজা করেননি। আল্লাহ হুকুম করেছেন আদমের সামনে সাজদা করো, আদমের সামনে সাজদা করে তারা আল্লাহর হুকুম পালন করেছেন। আদম আলাইহিস সালামের তারা পূজা করেননি বিদায় ফেরেশতারা শুধু আদম আলাইহিস সালামের সামনে সাজদা করেছেন, আমার আপনার সামনে তারা সাজদা করছেন না, কারণ আমাদের সামনে সাজদা করতে আল্লাহ হুকুম করেননি। ঠিক তেমনিভাবে হাজারে আসওয়াদকে চুম্বন দেওয়ার মাধ্যমে মূর্তি পূজা বা পাথর পূজার দলিল পেশ করা এটি হচ্ছে একটি মূর্খতা। পাশাপাশি যারা মূর্তি পূজার বৈধতা পেশ করতে চায়, ভাস্কর্য ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা এটি ইসলামে জায়েজ নয়, এই ধরনের প্রমাণ পেশ করতে চায়, তাদের একটি প্রমাণ হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা যখন বিভিন্ন দেশ ফাতাহ করলেন, রোম, পারস্য, মিশর এই সকল দেশ যখন ফাতাহ করলেন, বিজয় করলেন, আজ অনেক প্রাচীন মূর্তি ভাস্কর্য আবিষ্কার করা হচ্ছে। তো সাহাবায়ে কেরাম যখন মিশর ফাতাহ করলেন, ফিরআউনের যুগের সেই সকল মূর্তিগুলো তারা কেন ভাঙ্গেননি? আজ পর্যন্ত এগুলো পাওয়া যাচ্ছে। সে আদের সময়, সামুদের সময়, ফিরআউনের সময়, অতীত হাজার হাজার বছর আগের মূর্তিগুলো, ভাস্কর্যগুলো এগুলো রয়েছে। তো সাহাবায়ে কেরাম তারা এই সকল দেশ ফাতাহ করে যখন এগুলো তাদের আয়ত্তে আসলো, তারা এগুলো ভাঙ্গেননি। না ভাঙ্গা একটা প্রমাণ করে যে ইসলাম ভাস্কর্য ভাঙ্গার পক্ষে নয়। এই সকল দলিল একদল শায়েখ, একদল পীর, একদল আলিম, একদল নামদারি হুজুর পাওয়া যায় যারা বাতিলপন্থীদের পক্ষে এই সকল ফতোয়া দিয়ে থাকে। এর উত্তর হচ্ছে সাহাবায়ে কেরাম এই সকল মূর্তি ভাঙ্গেন নাই এর কয়েকটা কারণ। একটা হচ্ছে হতে পারে সাহাবায়ে কেরাম মিশর বিজয় করেছেন, কিন্তু ফিরআউনের যুগের যে ভাস্কর্য আছে, মূর্তি আছে, এটা যে তারা জানতে পেরেছেন এর দলিল কি? হতে পারে তারা এটা জানেন নাই, কারণ সেই সময় স্যাটেলাইট ছিল না, সেই সময় এই সকল অত্যাধুনিক টেকনোলজি ছিল না যে মোবাইলে তারা সার্চ করে করে পুরা মিশরে কোথায় কোথায় মূর্তি আছে তারা সব বের করে ফেলবেন। একটা বিস্তৃত দেশ ছিল রোম, পারস্য, আফ্রিকা, তুর্কি, পাক ভারত উপমহাদেশ, এই সকল দেশ যখন তারা বিজয় করেছেন তারা নির্দিষ্ট কিছু এলাকায় গিয়েছেন, কিন্তু দূর দূরান্তে অনেক মূর্তি ছিল। এগুলো বর্তমান এই স্যাটেলাইটের মাধ্যমে অত্যাধুনিক যুগে এই সকল যন্ত্র থাকার কারণে মানুষ এগুলো আবিষ্কার করছে। তো সাহাবায়ে কেরাম জেনেছেন এখানে একটা মূর্তি আছে, তারপর ভাঙ্গেন নাই, এটা তো প্রমাণিত হচ্ছে না, বরং দেশটা বিজয় করেছেন, এই সকল মূর্তি আছে এটা হতে পারে তাদের জ্ঞানে ছিল না। এটি হচ্ছে একটা উত্তর। আরেকটা হচ্ছে তারা জানতেন না এই কারণে, কারণ বর্তমান যুগে এগুলো বিভিন্ন ঐতিহাসিকরা বা যারা এই সকল বিষয় নিয়ে গবেষণা করে বিশেষজ্ঞ, তারা এগুলো নিয়ে গবেষণা করে করে সকল স্থানে গিয়ে গিয়ে তারা আবিষ্কার করছে, মাটির নিচ থেকে বের করছে, ধুলাবালি দ্বারা এগুলো একবারে ঢেকে গিয়েছিল। তো সাহাবায়ে কেরাম সেই যুগে তো তাদের অত্যাধুনিক সকল যন্ত্র ছিল না মাটির নিচ থেকে, কারণ হাজার হাজার বছর আগের মূর্তি, এগুলো মাটির নিচে গোপন হয়ে গেছে, ঢেকে গেছে ধুলাবালি ছাড়া দ্বারা। এখন কি আপনি বের করে বলছেন যে সাহাবায়ে কেরাম তো এগুলো ভাঙ্গেন নাই? সেই যুগেতে এগুলো মাটির উপরে আসেনি। এখন বিজ্ঞানীরা 3000 বছর আগে, 2000 বছর আগে ঐতিহাসিক স্থাপনাগুলো কী ছিল এগুলো বের করে, তারা এগুলো একদল ঐতিহাসিকরা বের করছে। তো ঐতিহাসিকরা তো আর দিন ধর্ম ইসলামের তারা কোনো দলিল প্রমাণ হতে পারে না। আর আরেকটা বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম ভাঙ্গেন নাই এর আরেকটা কারণ হচ্ছে অক্ষমতা। হতে পারে তাদের নিকট ভাঙ্গার সেই অত্যাধুনিক যন্ত্র ছিল না। আপনারা জানেন বর্তমানেও প্রাচীনকালের অনেক মূর্তি ভাঙতে, একটা মূর্তি ভাঙতে প্রায় 20 বছর লেগেছিল। সব মূর্তি না, কিছু কিছু মূর্তি এত শক্তভাবে, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আদ
এবং ওই আগের যুগের লোকদের মতো আমি কাউকে এত শক্তিশালী আমি কাউকে সৃষ্টি করি না। এরা অনেক শক্তিশালী ছিল, তাদের স্থাপনাগুলো খুব কী হতো, শক্তিশালী হতো। তাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের মতো নয় যে 20-100 বছর পর বিল্ডিংগুলো ভেঙে যাবে, বরং তারা যেমন শক্তিশালী ছিল তাদের ভাস্কর্য, তাদের মূর্তি, তাদের বিল্ডিংগুলো এভাবে শক্তিশালী হতো। তো বর্তমান অত্যাধুনিক যুগে বিভিন্ন দেশ যখন এক একটা মূর্তি বিভিন্ন কারণে ভাঙতে চেয়েছে, এরকম বিভিন্ন মূর্তি পাওয়া গেছে যে একটা মূর্তি ভাঙতে 20 বছর লেগেছে। বর্তমানে এই অত্যাধুনিক যুগে অনেক বম ফেলেও এগুলো ভাঙ্গা যায়নি। আর সেই যুগে সাহাবে কেরামদের নিকট তো একবার প্রাথমিক অস্ত্র ছিল, যন্ত্র ছিল, তো তারা চেষ্টা করে দেখেছে এগুলো ভাঙতে পারবে না, বিধায় তারা ভাঙতে পারেনি। অতএব তারা ভাঙতে পারেননি, এর দ্বারা এটা প্রমাণ করা যে মূর্তি রাখা যাবে, মুসলিম রাষ্ট্রে ভাস্কর্য স্থাপন করা যাবে বা স্থাপনা থাকলে ভাঙ্গা যাবে না, এগুলো হচ্ছে অত্যন্ত দুর্বল দলিল প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালামের এই আলোচ্য আয়াতে যে ঘটনা, এখানে দিবালোকের মতো স্পষ্ট যে ইব্রাহিম আলাইহিস সালামে যারা উত্তরসূরি হবে তাদের সমাজে এরকম রাজপথে প্রকাশ্যে মূর্তি পূজা করা যাবে না, ভাস্কর্য স্থাপন করা যাবে না। বর্তমান ঐতিহ্যের নামে, সংস্কৃতির নামে, চেতনার নামে, ঐতিহাসিক স্থাপনার নামে এগুলোকে মিউজিয়ামে রাখতে হবে, জাদুঘরে রাখতে হবে, এগুলো 1000 বছরের ঐতিহাসিক স্থাপনা, এই সকল নামে দেখা যায় মুসলমানরা আজ একদিকে ভাস্কর্য রাখছে, আবার নতুন নতুন করে ভাস্কর্য নির্মাণ করছে। লাত ও উজ্জা যেগুলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙেছেন, এগুলো 1000 বছরের ঐতিহাসিক স্থাপনা ছিল। কিন্তু যখনই একটা বিষয় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এটা ঐতিহাসিক কিনা, সংস্কৃতি কিনা, এই সকল বিষয়ের দিকে তাকানো হবে না। লাত ও উজ্জা মানাত মুহূর্তের ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সব ভেঙে দিয়েছেন। এটা ভাঙ্গার কারণে সেই যুগের অনেক আরবদের অনেক তারা কষ্ট পেয়েছে, কারণ একটা জিনিসের প্রতি যখন মানুষের 1000 বছরের একটা সম্পর্ক থাকে, মানুষ মানসিকভাবে এর প্রতি একটু দুর্বল থাকে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ছিলেন, রুহানি সন্তান ছিলেন এবং রক্তেরও সন্তান ছিলেন, সেজন্য তিনি এক মুহূর্তের জন্য মূর্তিগুলো রাখেননি। এবং মূর্তি ভাঙ্গা এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নয়, যুগে যুগে এটা নবীদের সুন্নত। মুসা আলাইহিস সালামের জামানায় বনু ইসরাইল যখন বাছুর পূজা করলো, বাছুরের যে ব্যক্তি আবিষ্কার করেছিল সেই সামিরিকে মুসা আলাইহিস সালাম তলব করলেন। তার সামনে তিনি এই বাছুরের যে মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, প্রতিকৃতি ছিল, এটাকে তিনি ওয়ানদুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা। এই বাছুরের ভাস্কর্য যে সামিরি বানিয়েছিল, মুসা আলাইহিস সালাম তাকে বলে দিলেন, হে সামিরি, দেখ তোর এই মূর্তিকে আমি জ্বালিয়ে দিব, তারপর এর ছাইগুলোকে আমি পানিতে ফেলে দিব, টুকরো টুকরো করো, এটার একবারে কোনো নিদর্শন চিহ্ন আমি বাকি রাখবো না, যাতে করে আগামী প্রজন্মকেও এই মূর্তি খুঁজে এর পূজার কোনো সূচনা আবার নতুন করে না হয়। মুসা আলাইহিস সালাম বাছুর পূজারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের এই মূর্তি, তাদের ভাস্কর্য, বাছুরের এই আকৃতিকে জ্বালিয়েছেন, তারপর ছাইগুলোকে তিনি পানিতে নিক্ষেপ করে একবারে শেষ করে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যখন মক্কা বিজয় করলেন, মক্কায় 360টি মূর্তি ছিল। আর এগুলো নতুন নতুন মূর্তি নয়, ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি, ইসমাইল আলাইহিস সালাম আকৃতি, 100 বছরের ঐতিহ্য ছিল, 100 বছরের ঐতিহাসিক স্থাপনা ছিল। কিন্তু মক্কা বিজয় হয়ে গেল, এক মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলো রাখেননি। মূর্তিগুলোর দিকে তিনি তার তীর দ্বারা ইশারা করছিলেন, এক একটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে মাটির সাথে মিশে যাচ্ছিল। আর তিনি তিলাওয়াত করছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবেই। বুখারী এবং মুসলিমে এসেছে, হযরত জারীর বিন আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জারীর আলা তুরিহুনি মিন যিল খালসা। তোমার এলাকা দুল খালসায় যে একটা বড় মূর্তি আছে, দলে দলে মানুষ সেখানে গিয়ে
পূজা করছে, এবং বলা হয় সেটা সেই এলাকার কাবাও ছিল, কাবার মতো তারা সেখানে স্থাপনা বানিয়ে পূজা করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিরকে বলেন, হে জারির, সে মূর্তিকে ভেঙ্গে তুমি আমাকে কি শান্তি দিবে না? মূর্তি থাকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির থাকতেন, আর মূর্তিকে ভেঙ্গে তিনি শান্তি পেতেন। সুবহানাল্লাহ। হযরত জারির সে মূর্তি ভেঙ্গে দিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সুখবর দিলেন। বুখারীর ব্যাখ্যাকার শারিহ ইমাম হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জারিরকে যে পাঠালেন মূর্তি ভাঙ্গার জন্য, এর দ্বারা আমরা কি শিখলাম? ওয়াফিল হাদিসি মাশরুইয়াতু ইজালাত মা ইফতাতানু বিহিন নাস মিন বিনাইন ওয়া গায়রিহি সাওয়াউন কানা ইনসানান আও হাইওয়ানান আও জামাদা। এই হাদিস থেকে বোঝা গেল যে স্থাপনার মাধ্যমে মানুষ গুমরাহ হয়, মানুষ পথভ্রষ্ট হয়, মানুষ শিরকে লিপ্ত হয়, মানুষ বেদাতে লিপ্ত হয়, সেটা কোনো মানুষের মূর্তি হোক, সেটা কোনো প্রাণীর মূর্তি হোক, কোনো পশু পাখির মূর্তি হোক, এমনকি কোনো নিষ্প্রাণ জিনিসের মূর্তি হোক, আকৃতি হোক, এটা ভেঙে দিতে হবে। এই হাদিস থেকে এটা আমরা শিক্ষা পেলাম। মানুষের আকৃতি কোনো মূর্তি যদি, এটা তো ভাঙতেই হবে। কোনো পশু পাখির হলে সেটা তো ভাঙতেই হবে। কোনো গাছেরও যদি হয়, গাছের একটি ভাস্কর্য মানুষ বানিয়ে যদি এটা পূজা করা শুরু করে, এটাও কি করতে হবে? ভেঙে দিতে হবে। এর দলিল হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে যে একটি বরকতময় গাছের নিচে 1400 সাহাবার বায়াত গ্রহণ করলেন, যেটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়, এবং আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে হুদাইবিয়ার এই গাছের নিচে যে 1400 সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ সবার উপর রাজি ও সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর শুনলেন যে একদল মানুষ দলে দলে সেই গাছের নিচে গিয়ে নামাজ পড়ছে, বরকত তালাশ করছে। এই গাছের নিচে যে 1400 সাহাবা বায়াত গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহ খুশি হয়েছেন, কিন্তু এই গাছের আলাদা কোনো বরকত কি করা হয়নি, বর্ণনা করা হয়নি। হযরত ওমর যখন শুনলেন যে ওই গাছের নিচে একদল মানুষ দলে দলে যাচ্ছে বরকত অন্বেষণ করার জন্য, তিনি হুকুম করলেন যে ওই বায়াতুর রিদওয়ানের যে গাছ, যে বৃক্ষ, এটাকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও। বর্তমান জামানায় করলে সঙ্গে সঙ্গে কি বলা হতো? ওলি আউলিয়াদের সাথে গুস্তাখি করছে, বেয়াদবি করছে। মাজার যদি এরকম ভেঙ্গে দেওয়া হয়, কোনো বরকতের জন্য মানুষ যাচ্ছে, এটাকে যদি মাটির সাথে মিশিয়ে দেয়, তো মানুষ কি বলবে? যে এটা ওলি আউলিয়াদের। আল্লাহর নবী এই গাছের নিচে বায়াত গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন, আর হযরত ওমর এটা ভেঙ্গে দিলেন। কিন্তু হযরত ওমর এখানে এই কথার উপর আমল করেছেন যে যেহেতু এই গাছের মাধ্যমে শিরকের সূত্রপাত হচ্ছে, মানুষ গুমরাহ হচ্ছে, এর জন্য তিনি এটাকে ভেঙ্গে দেওয়ার হুকুম করলেন। আল বিদায় ওয়ান নিহায়া এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করেই কাবা ঘরের 360 মূর্তি শুধু তিনি ভেঙ্গেছেন তা নয়, সঙ্গে সঙ্গে হযরত খালিদ বিন ওয়ালিদকে তিনি পাঠালেন উজ্জা নামক মূর্তিকে ভেঙ্গে দেওয়ার জন্য। এই উজ্জা নামক মূর্তি 1-2 দিনের ছিল না, 100 বছরের ঐতিহাসিক একটি স্থাপনা ছিল, একটি ভাস্কর্য ছিল। মানুষ হযরত খালিদকে পাঠালেন এই মূর্তিকে ভেঙ্গে দেওয়ার জন্য। হযরত সাদ বিন যায়েদ আল আশহালিকে পাঠালেন মানাত নামক মূর্তিকে ভেঙ্গে দেওয়ার জন্য। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু পাঠালেন সুয়া নামক মূর্তিকে ভেঙ্গে দেওয়ার জন্য। তো এখান থেকে বোঝা গেল যখনই ইসলামের বিজয় আসবে, সঙ্গে সঙ্গে 1000 বছর হোক, 100 বছর হোক, যুগের পর যুগের কোনো একটি স্থাপনা হোক, যদি এটার সাথে শিরকের কোনো সম্পর্ক থাকে, বেদাতের সম্পর্ক থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা শিখতে পাচ্ছি যে এগুলো ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নিয়েছেন। মূর্তি দ্বারা উদ্দেশ্য শুধু মূর্তি নয়, উদ্দেশ্য হচ্ছে প্রতিমা। আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, এটা মূর্তি হোক, ভাস্কর্য হোক, কবর হোক, মাজার হোক, যে জিনিস হোক না কেন, একটি গাছ হোক, বৃক্ষ হোক, যদি আল্লাহকে বাদ দিয়ে এর পূজা করা হয় বা পূজা করার সম্ভাবনা থাকে, এটাকে ভেঙ্গে দিতে হবে। শুধু মূর্তি উদ্দেশ্য নয়, বরং কবরও হতে পারে, মাজারও হতে পারে। এটার দলিল কি? সহিহ মুসলিম এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে বলেছেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবুল হাইয়াজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি কি তোমাকে সেই দায়িত্ব দিয়ে পাঠাবো? সেটা কি? আল্লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। যেখানে কোনো
মূর্তি পাবে সেটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আর যেখানে কোনো উঁচু কবর পাবে, মাজার পাবে, এখানে গেট করে কারুকার্য সুন্দর করে মাইকিং করে লাইটিং করে গেট করে মানুষ সেখানে পূজা করছে, এই মাজারটাকে কবরটাকে মাটির সাথে ভূমিসাৎ করে দিবে। এই দায়িত্ব হে আবুল হাইয়াজ, আমি আলীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, এখন আমি তোমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের ঝান্ডাবাহী হবে তাদের দায়িত্ব থাকবে এই ধরনের মূর্তি, ভাস্কর্য, মাজারগুলো ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সহিহ মুসলিম এসেছে, আমর ইবনে আবসা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, বিআইয়ি শাইইন আরসালাকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কী দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরসালানি বিসিলাতিল আরহামি ওয়া কাসরিল আওসান, আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখা আর প্রতিমা ভাঙ্গা। আসনাম বলেন নাই, মূর্তি বলেন নাই, আওসান বলেছেন। প্রতিমা একটা মূর্তি হতে পারে, কবরও হতে পারে, বৃক্ষ হতে পারে। গায়রুল্লাহর পূজা যে জিনিসের করা হয় এগুলিকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহর লা'নত ইহুদি এবং নাসারাদের উপর, তারা তাদের নবীদের মসজিদগুলোকে কবর বানিয়েছিল। তাহলে এখানে মূর্তির কথা বলা হয় নাই, কবরের কথা বলা হয়েছে। তাদের উপর আল্লাহর লানত, কারণ তারা মসজিদগুলোকে, কবরগুলোকে মসজিদ বানিয়েছে, এগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আপনার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে যদি কেউ মূর্তি ভাঙ্গে, এটা ইসলাম নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন মক্কা বিজয়ের পর। মক্কায় প্রথম যে তিনি 13 বছর ছিলেন, তিনি এক মূর্তিতেও তিনি হাত দেননি, কারণ এখানে এক মূর্তি ভাঙলে ক্ষতির আশঙ্কা আরও বেশি না কম? আরও বেশি হবে। এই জন্য তখন তিনি মূর্তিতে হাত দেন। তখন তিনি তওয়াফ করেছেন, নামাজ পড়েছেন। অসংখ্য বর্ণনা আছে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া পেলাম কাবা চত্বরে তিনি নামাজ পড়ছেন। ওই মক্কার প্রথম 13 বছরে বিভিন্ন সাহাবীরা এসে বর্ণনা করেছেন তিনি নামাজ পড়েছেন, কিন্তু মূর্তিগুলোকে তিনি ভাঙ্গেননি, কারণ তখন তার হাতে ক্ষমতা আসেনি। কিন্তু যখন ক্ষমতা এসেছে, মক্কা বিজয়ের প্রথম দিনই তিনি মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। তো প্রথম শর্ত হচ্ছে ক্ষমতা থাকতে হবে। ক্ষমতার আগে মূর্তি ভাঙা যাবে না, ভাস্কর্য ভাঙা যাবে না, মাজার ভাঙা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে এর মাধ্যমে যেন বড় অন্য কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে। ক্ষমতা আসার পরেও যদি এতে করে বড় আরেকটি ফিতনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি ভাঙলেন একটা, আরও 10টা বানিয়ে ফেলতে পারে, তাহলে ইসলাম এই অনুমতি দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সহিহ মুসলিমের বর্ণনা। কোনো অন্যায় দেখলে হাত দ্বারা পরিবর্তন করতে হবে, ভেঙে দিতে হবে, বদলে ফেলতে হবে। না পারলে জবান দ্বারা, না পারলে কলব দ্বারা। এবং এটি হচ্ছে ইসলামের সবচেয়ে দুর্বলতম স্তর, ক্লাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আয়েশা, এখন যে কাবা ঘর, এই কাবা ঘরটি ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বানিয়েছিলেন সেরকম নয়। আপনারা অনেকে ইতিহাস জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যেরকম বানিয়েছিলেন, এখন কাবা ঘরের একটা অংশে এরকম অর্ধ পর্যন্ত এভাবে একটা দেয়াল দেয়, এটাকে হাতিম বলা হয় বা হিজর বলা হয়। এটা কাবা ঘরের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর বানিয়েছিলেন, এটাও কাবা ঘরের ভিতরে ছিল। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, 40-এ তিনি নবী হন। নবী হওয়ার 5 বছর আগে যখন তার বয়স 35 বছর, একটি বন্যা আসলো, প্লাবন আসলো, ফলে কাবা ঘর একবার ভেঙ্গে যাওয়ার উপক্রম হলো। তারা এটাকে ভেঙ্গে আবার বানালো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি। তো তারা শর্ত করেছিল, কুরাইশের কাফিররা ইসলামের আগে এই শর্ত তারা করেছিল যে আমরা কাবা ঘর পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, এগুলো আমরা এখানে ব্যবহার করব না। তো টাকার সংকটের কারণে, হালাল টাকার সংকটের কারণে ওই যে দেয়াল দেয়া হাতিমটাকে তারা ভিতরে ঢুকাতে পারেনি, এটা বাহিরে থেকে গেল। 5 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, মক্কায় 13 বছর থাকলেন, মদিনায় গেলেন। 8 বছর পর 8ম হিজরিতে তিনি মক্কা বিজয় করলেন। এখন তিনি বিজয়ের বেশে আসলেন। মক্কা বিজয়ের পর আয়েশাকে তিনি বলছেন, হে আয়েশা, আমার ইচ্ছা, এখন তো মক্কার ক্ষমতা আমার হাতে, ওই অংশটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কাবাঘর নির্মাণ করেছিলেন, আমি ওটা এভাবে কাবাঘরের ভিতরে ঢুকে দিতে চাচ্ছি, কিন্তু আমি ঢুকাচ্ছি না কেন? এখন কাবাঘরকে ভেঙ্গে ওটা যদি ঢুকাতে চাই, মানুষ বলাবলি করবে মুহাম্মদ মক্কা বিজয় করেই আল্লাহর ঘরে হাত দিয়েছে। মানুষ উল্টা বলবে,
মিডিয়া তখন উল্টা প্রচার করবে যে মোহাম্মদ দেখো সে আমাদের কাবাগরের উপর হাত দিয়েছে, আমি যে ওটা ঢুকাতে চাচ্ছি ওটা প্রচার না করে তারা বলবে সে কাবাগর কী করেছে, ভেঙেছে। এই জন্য তিনি সেটাকে আর ঢুকাননি। তাহলে এখন থেকে বোঝা গেল যে কোনো জিনিস ভাঙ্গার কারণে যদি আরও বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসে হাত না দেওয়া, মানুষকে বোঝাতে বোঝাতে একটা পর্যায়ে যাওয়ার পর তখন ওই অন্যায় প্রতিহত করা বা পদ্মানোর প্রতি হাত দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে যখন আল্লাহর দিকে আহ্বান করলেন এবং মূর্তিগুলো এর বিরুদ্ধে যখন তিনি কথা বললেন, তারা বলল যে এই মূর্তিগুলোর আমরা এজন্য পূজা করছি কারণ আমরা আমাদের বাবা দাদাদেরকে দেখেছিলাম আমাদের বাবা দাদারা মূর্তি পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন বা কোনো এক ব্যক্তির সামনে বললেন যে আল্লাহর কসম করে বলছি যে যখন তোমরা পিঠ দেখিয়ে চলে যাবে, মুখ ফিরিয়ে চলে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করব, একটি কৌশল অবলম্বন করব, অর্থাৎ এই মূর্তিগুলো আমি ভেঙে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার কওম কোনোভাবে আল্লাহর ইবাদত করছে না এবং এই মূর্তিগুলো যে কোনো কিছু করতে পারে না এটা তারা বুঝার পরেও বুঝছে না, তাদের চোখে আঙ্গুল দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন যে এই মূর্তিগুলো দ্বারা কিছুই হয় না। এজন্য যখন তাদের উৎসবের দিন আসলো, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম আমাদের সাথে উৎসবের দিন চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকাল ইন্নী সাকিম, আমি অসুস্থ। হয় ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবে অসুস্থ ছিলেন বা উম্মতের এই শিরকের অবস্থা থেকে তিনি মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা চলে গেল উৎসব উদযাপন করতে। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার এই সকল ইলাহগুলোর নিকট, যে সকল মিথ্যা মাবুদ রয়েছে এই মূর্তিগুলোর নিকট তিনি গেলেন এবং মূর্তিগুলোকে তিনি বললেন, তোমাদের সামনে যে খাবার রয়েছে এই খাবারগুলো তোমরা খাচ্ছ না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বললেন যে খাবারগুলো রয়েছে তোমরা সেগুলো খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো হে মূর্তি, তোমরা কথা বলছো না কেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই মূর্তিগুলো তাদের সামনে যে খাবারগুলো রাখা আছে সেগুলো তারা খাচ্ছে না এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা কথাও বলছে না, তখন তিনি তার হাতে কোড়াল ছিল, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর উপর আঘাত করলেন, ফাজআলাহুম জুযাদান, সব মূর্তিগুলোকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে মূর্তির উপর আঘাত করলেন, আঘাতের সঙ্গে সঙ্গে সব মূর্তিগুলো টুকরো টুকরো হয়ে গেল বড়টি ছাড়া। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তিগুলোর মধ্যে যেটি সাইজে সবচেয়ে বড় ছিল বা সম্মানের দিক দিয়ে তারা সবচেয়ে বেশি যে মূর্তিকে সম্মান করত সে মূর্তিকে তিনি রেখে দিলেন এবং তাফসির এসেছে এই বড় মূর্তির উপর তিনি কোরালটি রেখে দিলেন। ইল্লা কাবীরান লাহুম, আল্লাহ তাআলা এটা বলেন না ইল্লা কাবীরাহুম, যে বড় মূর্তিটি বলেছেন তাদের নিকট যেটা বড় মূর্তি ছিল, এই মূর্তিটি আসলে সবচেয়ে সম্মানিত নয়, সবচেয়ে বড় নয়, তারা এটাকে বড় মনে করত, তারা এটাকে বেশি সম্মান করত। কারণ গায়রুল্লাহকে বড় বলা, সম্মান করা এটা তো জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদ এসেছে, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ ফাইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসখাততুম রাব্বাকুম। কোনো মুনাফিককে তোমরা নেতা, সর্দার, সম্মানিত এই ধরনের সম্বোধন করো না, কারণ কোনো মুনাফিককে যদি তোমরা সম্মানিত করো বা বলো তখন তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করে ফেলবে। এজন্য বড় মূর্তি বলতে তাদের নিকট যে মূর্তিটি বড় ছিল, আসলে মূর্তিটি বড় নয়, সম্মানিত নয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কাবীরান লাহুম, তারা যাকে বড় মনে করত এটা আসলে বড় নয়, তাদের নিকট বড় ছিল, সম্মানিত ছিল। সেই মূর্তির
নিকট তিনি কোরালটি রাখলেন এবং এই তাদের নিকট যে মূর্তিটি বড় ছিল সেটাকে তিনি রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো চিঠি লিখতেন রোম, পারস্য ইত্যাদি দেশের রাজা বাদশাদের নিকট, তিনি লিখতেন ইলা আযীমির রুম ইলা আযীমিল ফুরস, পারস্য বা রোম যাকে বড় মনে করে সে বাচ্চা আসলে কোনো সম্মানিত নয়, তারা যাকে সম্মানিত মনে করে তার নিকট আমি এই চিঠি লিখছি। এগুলো সূক্ষ্ম বিষয় যে যারা ইসলামের শত্রু তাদেরকে সম্মানিত শব্দ দ্বারা সম্বোধন না করা, কারণ তারা তাকে সম্মানিত মনে করো, আসলে তো তারা সম্মানিত নয়। সমাজ তাদেরকে যত সম্মানিত মনে করুক না কেন, যার ভিতরে ঈমান নেই, তাকওয়া নেই, সে সম্মানিত হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই বড় মূর্তিটিকে তিনি কেন রেখে দিলেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা তার দিকে ফিরে আসে। তার দিকে ফিরে আসার দুটি তাফসীর করা হয়েছে। একটা হচ্ছে যাতে করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফিরে আসে। যখন তারা দেখবে যে সব মূর্তিগুলোকে ভাঙ্গা হয়েছে, শুধু বড় মূর্তিকে ভাঙ্গা হয় নাই, তখন তাদের ভুল ভাঙবে যে ছোট ছোট এত মূর্তি, এগুলো এর উপর ইব্রাহিম আলাইহিস সালাম আক্রমণ করলেন, আঘাত করলেন, তারা নিজেদেরকে রক্ষা করতে পারলো না, তার মানে এই মূর্তিগুলো আমাদের কোনো উপকার করতে পারে না। তাদের ভুল ভাঙবে এবং ইয়ারজিউনা ইলা দ্বীনিস সহিহ, সহিহ দ্বীনের দিকে, আকীদার দিকে তারা ফিরে আসবে। আর আরেকটি তাফসীর হচ্ছে এই বড় মূর্তির দিকে তারা ফিরে আসবে। বড় মূর্তি বাকি আছে, বাকিগুলো ভাঙ্গা হয়েছে, তখন তারা বড় মূর্তিকে জিজ্ঞাসা করবে, হে বড় মূর্তি, তোমার আত্মসম্মানে ধরেছে বোধহয় যে তুমি বড় আর তারা ছোট, তাদেরও পূজা করা হয়, তোমারও পূজা করা হয় কেন? এজন্য তুমি ছোটোগুলোকে ভেঙেছো, কেন ভাঙলে বলো, এটা তো হবে না। তখন এর মাধ্যমে তিনি তাদেরকে এটা বুঝাবেন যে এই মূর্তিগুলোকে যে ভাঙ্গা হলো, এই মূর্তিগুলো নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? যখন তারা উৎসব থেকে ফিরে আসলো, দেখলো তাদের এই পূজাখানায় যেখানে তারা উপাসনা করত, উপাসনালয়ে তাদের সব মূর্তিগুলো ভাঙা হয়েছে বড়টি ছাড়া। তখন তারা পরস্পর বলাবলি করা শুরু করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। আমাদের এই ইলাহের সাথে, আমাদের এই মাবুদের সাথে এই আচরণ কে করলো? আমাদের মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয় সে হচ্ছে জালিম। যে মূর্তিগুলো ভেঙেছে তারা তাকে জালিম বলে আখ্যায়িত করেছে, কারণ তাদের নিকট এই মূর্তিগুলো সম্মানিত, সম্মানিতকে অপমানিত করা হলো, সম্মানিতকে ভাঙ্গা হলো, অতএব সে জালিম। অথচ ইসলামের দৃষ্টিতে যে ভেঙেছে সে জালিম নয়, সে হচ্ছে আদিল, সে হচ্ছে ন্যায়পরায়ণ, সে সঠিক কাজ করেছে। কারণ যে আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, মূর্তি পূজা করে, সেই জুলুম করেছে। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, মূর্তি পূজা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে মাসউদ প্রশ্ন করলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন আর তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে। অতএব মূর্তি পূজা করা এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম, মূর্তি ভাঙ্গা এটা সবচেয়ে বড় জুলুম নয়, বরং এটি হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটি করেছেন এটি ইনসাফ ছিল, এটা সঠিক ছিল, এটি ন্যায়ের কাজ ছিল। তখন তারা পরস্পর যখন কথাবার্তা বলছিল যে এই মূর্তিগুলো কে ভাঙলো, সে বড়ই জালিম, তাদের মধ্যে আরেক দল বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি আমাদের মধ্যে এক যুবক, সে এই মূর্তিগুলোর সমালোচনা করছিল এবং কিছুদিন আগে সে হুমকিও দিয়েছে যে সে নাকি মূর্তি ভাঙবে বা মূর্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বা মূর্তির বিরুদ্ধে কোনো একটি কৌশল অবলম্বন করবে, থ্রেট দিয়েছিল যেটাকে আমরা বলি। একদল বলল, এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন আল্লাহর কসম এই মূর্তির বিরুদ্ধে আমি একটি কৌশল অবলম্বন করব, এই কথাটি তিনি হয় মনে মনে বলেছিলেন বা একটু জোরে বলেছিলেন, 2-4 জন শুনেছিল। তখন ওরা বলল যে এই মূর্তিটি সম্ভবত ওই যে যুবকের নাম ইব্রাহিম সে ভেঙেছে, ইয়াযকুরুহুম, কারণ আমরা শুনেছি সে মূর্তির সমালোচনা করছিল। সে বলছিল যে এই মূর্তিগুলো নাকি কোনো কাজের নয়, এগুলোর পূজা করাটা নাকি একবারে বাতিল, মিথ্যা, এগুলো দ্বারা নাকি কোনো লাভ ক্ষতি হয় না।
এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তারা পরস্পর এটা বলে নাই সামি'না রাজুলা, আমরা এক ব্যক্তির কথা শুনেছি তার নাম ইব্রাহিম, বা সামি'না ইনসানান, আমরা এক মানুষের কথা শুনেছি তার নাম ইব্রাহিম। তারা বলেছে সামি'না ফাতা, আমরা এক তরুণ যুবকের কথা শুনেছি তার নাম ইব্রাহিম, যে এই মূর্তিগুলোর সমালোচনা করছিল, সম্ভবত সে ভেঙেছে। এখান থেকে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কঠিন কাজ করেছেন তখন তিনি বিরুদ্ধ ছিলেন না, তার দাঁত তখন পড়ে যায়নি, কোমর তখন বাঁকা হয়ে যায়নি। সামি'না ফাতা, তখন তিনি টকবগে যুবক ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের জীবনে দুটি দুর্বলতার মাঝে যৌবনের শক্তি রেখেছেন। শৈশবকাল হচ্ছে দুর্বলতা, বার্ধক্য হচ্ছে দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে যৌবনকাল হচ্ছে শক্তির সময়, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, তোমরা দুর্বল ছিলে, শিশু ছিলে। তারপর এই দুর্বলতার পর আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছেন যখন তোমরা যৌবনকালে পদার্পণ করলে। শেষ বয়সে আবার তোমরা কমজোর, দুর্বল হবে বার্ধক্যকালে। এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স। যখন আমরা কাতারে এসেছি, কাজকর্ম করতে এসেছি, এই যৌবনকালেই যা করার, যা গড়ার এই যৌবনকালেই করতে হয়। যৌবনের শক্তিটি পার্থিব জীবনের ভিত্তি এবং পরকালের মুনাফা অর্জনের মাধ্যম। যৌবনের সময় মানুষের দৃঢ়তা ও স্বপ্নগুলো প্রস্ফুটিত হয়। যুগ যুগ ধরে যুবকদের ইতিহাস অনেক সমৃদ্ধ। আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা এক যুবকের ইতিহাস শোনাচ্ছেন, এক যুবকের ঘটনা শোনাচ্ছেন, যিনি তদানীন্তন বাতিলের বিরুদ্ধে, সেই সময়ে যারা মূর্তি পূজা করত তাদের বিরুদ্ধে তিনি শুধু আওয়াজ উঠাননি, বরং তিনি এই যুবক তার শক্ত হাত দ্বারা আঘাত হেনেছেন এই মিথ্যার বিরুদ্ধে। ক্বালু সামি'না ফাতা, তারা পরস্পর বলল আমরা এক যুবকের কথা শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করেছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীর কুরতুবীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মা আরসালাল্লাহু নাবিয়্যান ইল্লা শাব্বা, আল্লাহ তাআলা যত নবীকে পাঠিয়েছেন তারা সবাই যুবক ছিল। 40 বছর একজন মানুষ বৃদ্ধ হয় না, বরং এই সময় তার যৌবন পরিপূর্ণতায় পৌঁছে। এই সময় আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে যখন আল্লাহ তাআলা পবিত্রতার পরীক্ষা নিলেন, জুলাইখার মুখোমুখি তিনি হলেন, এই সময় তিনি যুবক ছিলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী পাঠালেন, তখন তিনি যুবক ছিলেন। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা কাহফবাসীর ঘটনা উল্লেখ করেছেন, একদল যুবকের কথা, কীরকম তারা বাতিলের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল, তাদের বয়স কত ছিল, তারা তাদের জীবনের কোন স্তরে ছিল। কোরআন বলছে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। মূসা আলাইহিস সালাম তিনি শিক্ষা সফরে বের হলেন, সাথে তিনি তার যুবক খাদিমকে সাথে নিলেন দেখে দেখে শেখার জন্য। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। তাহলে শিখার বয়স, শিক্ষা গ্রহণের বয়স, এগুলো হচ্ছে যৌবনকালে, অল্প বয়সে শিখতে হয়। এই যুবকের নাম ছিল ইউশা বিন নুন। তরুণ ও যুবক সাহাবীদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাখতেন, সঙ্গে রাখতেন, কাছে রাখতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ যুবক সাহাবীদের সাথে খুব সুন্দর ছিল, অত্যন্ত মহান ছিল। তিনি তাদের প্রতি বিনয়াবনত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার ব্যস্ততার মধ্যে যুবক সাহাবাদের সাথে সাক্ষাৎ করতেন, তাদেরকে সঙ্গ দিতেন, তাদের সঙ্গে তিনি বসতেন, নানা বিষয়ে যুবকদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, তিনি তাদেরকে শিখাতেন, তাদের সাহস বাড়াতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহস যোগাতেন। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া এই যুবক সাহাবীদের মাধ্যমে শ্রেষ্ঠ একটি প্রজন্ম মুসলিম উম্মাহ উপহার পেয়েছে। ইবনে মাজাহ এসেছে, হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন,
কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাওয়িরা ফাতা'আল্লামনা আল-ঈমান ক্বাবলা আন নাতা'আল্লামা আল-কুরআন সুম্মা তা'আল্লামনা আল-কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন শক্তিশালী উঠতি বয়সের যুবক ছিলাম, তরুণ ছিলাম, যুবক ছিলাম, 20-22 বছরের কয়েকজন যুবক আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি আগে আমাদেরকে ঈমান শিখালেন, পরে আমাদেরকে কোরআন শিখালেন, ফলে আমাদের ঈমান বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ। যুবকদের শিক্ষাদানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কৌশল, বিভিন্ন হিকমত অবলম্বন করতেন। বিশেষ করে এই জামানায়, ফেসবুকের জামানায়, সোশ্যাল মিডিয়ার জামানায় যুবকদেরকে কাছে না রাখলে, তরুণদেরকে কাছে না রাখলে তখন যুবকরা, তরুণরা এই অপসংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় যুবকদেরকে কাছে রাখার জন্য আন্তরিকতার সাথে নানা কৌশল তিনি অবলম্বন করেছেন। কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দ্বারা তার হাতে তাদের হাত রাখতেন এবং তাদেরকে শিখাতেন। আবু দাউদে এসেছে, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার হাতে হাত রাখলেন, শিখাচ্ছেন এবং বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা সবাই বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবী কাকে ভালোবাসেন এটা হচ্ছে বড় বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। মুআয রাদিয়াল্লাহু বলেন, ওয়া আনা ওয়াল্লাহি উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উআল্লিমুকা কালিমাতিন তাকুলুহা ফি দুবুরি কুল্লি সালাতিক, আমি কি তোমাকে কয়েকটা কথা শিখাবো, জিকির ওয়াজিফা শিখাবো, যেটা তুমি প্রত্যেক নামাজের পর পড়বে। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার দাবি হচ্ছে নসিহা করা, শিখানো। আমি তোমাকে প্রত্যেক নামাজের পর পড়ার মতো একটা জিকির শেখাতে চাই। হে মুআয, তোমাকে শিখাবো। হাতে হাত রাখে শিখাচ্ছেন, প্রত্যেক নামাজের পর তুমি পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যুবক সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহু এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দিয়ে হাতে হাত রেখে শিখিয়েছেন। আরেকটি পদ্ধতি ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাত মুবারক উপরে রাখতেন, আরেক হাত নিচে রাখতেন, আর ওই যুবক সাহাবীদের হাতটা মাঝখানে রাখতেন। তাদের হাত মাঝখানে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত একটি উপরে একটি নিচে রেখে তাদেরকে আপন করে নিতেন, কাছে টানতেন এবং শিখাতেন। বুখারী মুসলিম এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাফফি বাইনা কাফফাইহি আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনি সূরাতা মিনাল কুরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমাদেরকে কোরআনের একটি সূরা শিখাতেন, এভাবে তিনি আমাদেরকে আত-তাহিয়াত শিখিয়েছেন। আমি ইবনে মাসউদকে তিনি আত-তাহিয়াত ও তাশাহুদ শিখিয়েছেন, এমন অবস্থায় এত কাছে নিয়ে যে আমার হাত ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হিকমত, কৌশল, পদ্ধতি ছিল যুবকদেরকে শেখাবার। তিনি তার হাত মুবারক তাদের কাঁধে রাখতেন, কাঁধে রেখে কাছে রাখতেন। বুখারীতে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক আমার কাঁধে রাখলেন এবং বললেন, হে ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে একজন মুসাফির বা একজন প্রবাসীর মতো তুমি এই দুনিয়াতে জীবন অতিবাহিত করবে। এই গুরুত্বপূর্ণ নসিহা করার জন্য যুবক ইবনে উমরকে, তরুণ ইবনে উমরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শেখাবার জন্য তার হাত মুবারক ইবনে উমর রাদিয়াল্লাহু কাঁধে তিনি রাখলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে শিখিয়েছেন। যুবকদের প্রতিভা, যোগ্যতার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নজর রাখতেন। যুবকদেরকে এমন পরামর্শ দিতেন যাতে তাদের নিজের এবং গোটা জাতির কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি দেখলেন যুবক সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা অনেক সুন্দর। সবার লেখা সুন্দর হয় না। তিনি মদিনায় হিজরত করে দেখলেন হযরত যায়েদের লেখার হাতে কি অনেক সুন্দর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াহির লেখক হিসাবে নিয়োগ দিলেন। যুবক সাহাবী তাকে এই দায়িত্ব দিলেন, উৎসাহিত করছেন, যেহেতু তোমার লেখাটা সুন্দর, গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ওয়াহি লেখা, কোরআন লেখা। সেই জামানায় তো আজকালের মতো এরকম ছিল না, কলম ছিল না,
তারপরে প্রিন্টারের এই সকল ব্যবস্থা ছিল না। সাহাবায়ে কেরাম খুব কষ্ট করে কখনো গাছের পাতায়, কোনো পাথরে এভাবে তারা এক একটা আয়াত বা আয়াতের অংশ লিখতেন। আবার সবাই লেখাপড়া ছিল না, কারণ সেই জামানে অধিকাংশের উম্মি ছিল, নিরক্ষর ছিল, খুব কম সাহাবীরা লিখতে পারতেন। এর মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু লেখাটা খুব সুন্দর ছিল, আকর্ষণীয় ছিল, দেখার মতো ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাহাবী, যুবক ছিলেন, তরুণ ছিলেন, একবারে বয়স কম ছিল, তাকে লেখক হিসাবে, কাতিবুল ওয়াহি হিসাবে দায়িত্ব দিলেন। তারপর দেখলেন যে হযরত যায়েদ খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তিনি খুব দ্রুত মুখস্থ করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যায়েদ, মদিনায় তো আমরা একা না, ইহুদিরাও আছে, কিন্তু ইহুদিদের ভাষা তো আমরা জানি না। এখন তাদের ভাষান্তর করার জন্য ইহুদিদেরকে আনতে হতো, কারণ ইহুদিরা তাদের ভাষাও জানতো, আরবিও জানতো। কিন্তু তিনি বললেন, ইহুদিদের উপর তো আমার বিশ্বাস নেই, যুগে যুগে তারা সব সময় বিশ্বাসঘাতকতা করে, ভাষা অনুবাদ করার সময় তারা যদি উল্টাপাল্টা করে, এজন্য আমাদের মধ্য থেকে একজন দুভাষী দরকার, অনুবাদক দরকার। হে যায়েদ, আমি দেখতে পাচ্ছি তোমার আকল, তোমার বুদ্ধি অনেক ভালো, তীক্ষ্ণ তোমার বুদ্ধি রয়েছে, তুমি তাদের ভাষাটা শিখে ফেলো। হযরত যায়েদ বলেন, মুসনাদ আহমদে এসেছে, ফাতাআল্লামতু লাহু কিতাবাহুম মা মাররাত বি 15 লাইলাতান হাত্তা হাযাকতুহু ওয়া কুনতু আকরাউ লাহু কুতুবাহুম ইযা কাতাবু ইলাইহি ওয়া উজিবু আনহু ইযা কাতাবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আমি ইহুদিদের ভাষা শিখে ফেললাম, যে ভাষা একবারেই জানতাম না, 15 দিনে আমি পুরো ভাষাটা শিখে ফেললাম। ফলে তিনি যখন কোনো চিঠি ইহুদিদের নিকট লিখতে চাইতেন তাদের ভাষায়, সেটা আমি লিখতাম, আর তাদের কাছ থেকে যখন কোনো চিঠি আসতো সেটা আমি অনুবাদ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক সাহাবীদের কাছ থেকে কোরআন শিখতে উৎসাহিত করতেন। যখন বলা হতো আমরা কোরআন শিখতে চাই, তিনি বাছাই করে করে যুবক সাহাবীদেরকে উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে নিয়োগ দিতেন, তাদের কাছ থেকে শেখার জন্য, যুবকদের কাছ থেকে শেখার জন্য তিনি উৎসাহিত করতেন। কারণ যুবকেরা, তরুণেরা দ্রুত শিখতে পারে, দ্রুত শিখাতে পারে। বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদুল কুরআন মিন আরবাআ। কোরআন যদি শিখতে চাও, যেরকম কোরআন নাজিল হয়েছে, আমি নবীর হাতে গড়া 4 জন যুবক সাহাবীদের কাছ থেকে তোমরা কোরআন শিখো। 1 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, 2 উবাই ইবনে কাব, 3 মুআদ ইবনে জাবাল, 4 সালিম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। সবাই তরুণ সাহাবী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদের যারা যুবক ছিলেন তাদেরকে কাছে রাখতেন, মহব্বত করতেন, পরামর্শ দিতেন, তাদের প্রশংসা করতেন। বিভিন্ন বৈঠক মজলিসে সবার সামনে যুবকদেরকে আলাদাভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করতেন। একদিন শুনলেন সালিম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত অনেক সুন্দর। ইবনে মাজাহ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিথলা হাযা। সমস্ত প্রশংসা আল্লাহর, যে এই সালিমের মতো সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারে এই ধরনের মানুষ আমার উম্মতে সৃষ্টি করেছেন। হযরত মুআদের মতো একজন যুবক সাহাবী, মুসনাদ আহমদ এসেছে, তিনি বিজ্ঞ আইনজীবী ছিলেন, হালাল হারাম সম্পর্কে মুফতি ছিলেন, ইসলামের যে সকল আইন আছে এই সকল বিষয়ে তিনি আইনজ্ঞ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল। হালাল হারামের বিষয়ে সবচেয়ে বেশি বিজ্ঞ হচ্ছে মুআদ ইবনে জাবাল, প্রশংসা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য বিশেষ করে দোয়া করতেন, সুযোগ পেলেই দোয়া করতেন। বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে নিয়েছেন, বুকে জড়িয়েছেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইবনে আব্বাসের জন্য বলেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ তাকে কোরআন শিখাও। অপর বর্ণনায় আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাউইল। এভাবে যুবকদের জন্য দোয়া করা। আনাস রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বুখারী মুসলিম এসেছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফি। হে আল্লাহ, আনাসের মাল আউলাদের মধ্যে বারাকাহ দাও। যুবকদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন। এই হযরত আনাস যুবক সাহাবী ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদিম ছিলেন। খেদমত শুরু হয়েছে যখন তার বয়স 10 বছর, খেদমত শেষ হয়েছে যখন তার বয়স 20 বছর। তাহলে 10 থেকে 20 তারুণ্যের এই সময়টি তিনি কাটিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। বুখারী মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু বলেন যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপন একটি দায়িত্ব দিলেন। আমি এই গোপন কাজটিকে আমি কাউকে বলি নাই। ঘরে যখন ফিরে আসলাম, আমার মা উম্মে সুলাইম প্রশ্ন করলেন, হে আনাস, এত দেরি কেন, কোথায় ছিলে? আমি বললাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন। সেটা কি? আমি বলেছি, মা কুনতু লিউখবিরা বিসিদ্দি রাসূলুল্লাহ আহাদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাটি হে মা আমি কাউকে বলবো না, তোমাকেও বলবো না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এরকম দায়িত্ব দিতেন এবং তারা দায়িত্বটিও এভাবে আমানতের সাথে যথাযথভাবে আদায় করত। উম্মে সুলাইম বললেন, মা বললেন, হে আমার বাবা সন্তান, তুমি আল্লাহর নবীর গোপন কথাটি কাউকে বলবে না। মারাও এভাবে সন্তানদেরকে, যুবকদেরকে এভাবে উৎসাহিত করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে তিনি মদিনায় চলে গেলেন, তখন মক্কার মতো, মক্কাতুল মুকাররমার মতো গুরুত্বপূর্ণ ইসলামী শহর, মুসলমানদের ধর্মীয় রাজধানী, এটার দায়িত্ব দিলেন 18 বছরের আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে। মাত্র 18 বছর। যখন তিনি মারা যাবেন, এই সময় বিশাল এক বাহিনী তৈরি করলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এর নেতৃত্ব দিলেন 17 বছরের উসামা রাদিয়াল্লাহু আনহুকে। আমাদের এখন 17-18 বছরের ছেলেরা এসএসসি এইচএসসির পরীক্ষাও ঠিকমতো লেখাপড়া করে না, আর সেই সময় মক্কার মতো গুরুত্বপূর্ণ নগরীর দায়িত্ব, বিশাল বিশাল বাহিনীর দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সাহাবীদেরকে দিতেন, যুবক সাহাবীদেরকে দিতেন। সবচেয়ে বেশি হাদিস যারা রিওয়ায়াত করেছে তাদেরকে আল মুকসিরিন নামের হাদিস বলা হয়। সবচেয়ে বেশি যারা হাদিস রিওয়ায়াত করেছে, হাজারের অধিক, প্রায় সবাই যুবক ছিল। আবু হুরায়রা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একমাত্র কুমারী এবং সবচেয়ে বয়স কম ছিল, জাবের রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, আব্বাসের ছেলে। তাহলে আব্বাস যদি সাহাবী হন, বয়স্ক হন, তাহলে তার ছেলে কি হবে? কম বয়স হবে। ইবনে উমর, উমর দানুই, তিনি নিজেই যুবক ছিলেন, তাহলে তার ছেলে তরুণ ছিল। এভাবে এই সকল কম বয়সের সাহাবীরা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যুবক সাহাবীদেরকে আপন করে নিয়েছেন। যখন তিনি মদিনায় হিজরত করবেন, এর আগে মদিনাবাসীকে কোরআন শিখাবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমার মতো একজন যুবক সাহাবীকে তিনি এই দায়িত্ব দিলেন। ঘরে ঘরে তিনি কোরআন ক্লাস চালু করলেন। সম্মানিত ভাইরা, এভাবে যুবকেরা যুগে যুগে ইসলামের জন্য অনেক ভূমিকা পালন করেছে। যুবকরা প্রজন্মের পর প্রজন্ম ইতিহাস পাল্টে দিয়েছে এবং এটা যুবকেরা শিখেছে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। তিনি তার যৌবনকালে এভাবে সোশ্যাল মিডিয়া সমনষ্ট করেন নাই, চায়ের দোকানে বসে বসে সমনষ্ট করেন নাই, বরং যৌবনকালে তিনি সত্য কথা শুধু বলেছেন তা নয়, তিনি মিথ্যার বিরুদ্ধে হাত উঠিয়েছেন, হাত দ্বারা তিনি ভাস্কর্যগুলো ভেঙে দিয়েছেন। সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবকের কথা শুনেছি যে এই সকল মূর্তির সমালোচনা করত, তাকে বলা হয় ইব্রাহিম। তাফসিরে এসেছে তারা ইব্রাহিমের কথা এজন্য বলেছে কারণ সেই জামানায় পুরা পৃথিবীতে শুধু একজনই আল্লাহর ইবাদত করত, তার নাম ছিল যুবক ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ ছিল না। ছিল আরেকজন, তার স্ত্রী সারা। বুখারী মুসলিমে এসেছে ক্বালা লি সারাতা মাররাতান লাইসা আলা ওয়াজহিল আরদি মুমিনুন গায়রি ওয়া গায়রুক। তখনও হাজার তার স্ত্রী হননি, মাত্র সারা ছিলেন। তাহলে হযরত ইব্রাহিম বললেন, হে সারা, তার স্ত্রীকে বলছেন যে গোটা পৃথিবীতে ইমানদার শুধু আমি এবং তুমি। এজন্য জাতি বুঝতে পেরেছে যে ইমানদার শুধু ইব্রাহিমই আছে, এই মূর্তির বিরুদ্ধে ইব্রাহিমই ব্যবস্থা গ্রহণ করতে পারে। তখন তারা বলল, এই যুবক যে আমাদের মূর্তিগুলো ভাঙলো, তাকে এখন শিক্ষা দিতে হবে। সে যেরকম আমাদের মূর্তিগুলো ভেঙেছে, তাকেও শিক্ষা দিতে হবে সবার সামনে। তারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, ইব্রাহিমকে সবার সামনে নিয়ে আসো। এখন তার জবাবদিহি করতে হবে কেন সে এই মূর্তিগুলো ভাঙলো, এবং সেটা গোপনে নয়, কেউ জানে না, দেখে না, এভাবে গোপনে গিয়া আমরা তার কাছ থেকে জবাব নেব তা নয়। সবার সামনে ইব্রাহিমকে জিজ্ঞাসা করতে হবে সে মূর্তিগুলো কেন ভাঙলো, যাতে করে উম্মতের, আমাদের জাতির, দেশের সবাই সাক্ষী থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা চাচ্ছিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মনের আশাই যেন পূরণ হয়ে গেল, কারণ তিনি এটাই চাচ্ছিলেন ব্যাপারটিকে তিনি শুধু তাদের যারা পুরোহিত ছিল, পূজারী ছিল, তাদের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, বরং তিনি চাচ্ছিলেন ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যেও যেন ছড়িয়ে যায়। তারাও আসুক, তারাও দেখে নিক যে মূর্তিগুলোকে তাদের অভাব পূরণকারী হিসাবে রাখা হয়েছে, এরা আসলে কিছু করতে পারে না। আল্লাহ কাফিরদের মুখ থেকে বের করে দিলেন যে ইব্রাহিমকে সবার সামনে আনো। যুগে যুগে নবীরা মিডিয়ার গুরুত্ব জানতেন। মিডিয়ার উদ্দেশ্য হচ্ছে এই হক কথা মানুষের নিকট পৌঁছানো। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন এই হকের আওয়াজ সবার নিকট পৌঁছুক। মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন বলল, ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা, হে মুসা, তোমার এবং আমাদের মধ্যে একটা দিন নির্ধারণ করো, জাদুর প্রতিযোগিতা হবে। তিনি বললেন, কোন দিন? ঈদের দিন।
কারণ এদিন সবার ছুটি। ওয়াইয়ুহশারান্নাসু দুহা, সকাল সকাল সবাই আসবে, যাতে করে সবার সামনে হক স্পষ্ট হয়। এই জন্য মূসা আলাইহিস সালাম চাইলেন যে গোটা এলাকাবাসী একত্রিত হোক এবং সেখানে সত্য প্রমাণিত হবে, সত্য স্পষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালামও মনে মনে চাচ্ছিলেন যে আমি যে মূর্তি ভাঙলাম এটা যেন তারা একা একা এসে আমার ঘরে আমাকে জিজ্ঞাসা না করে, বরং আমাকে যেন সবার সামনে আনে, আমি সবার সামনে এটা প্রমাণিত করব যে মূর্তি কিছুই করতে পারে না। এবং তাদের জবান থেকে আল্লাহ এটা বের করে দিল যে ইব্রাহিমকে সবার সামনে আনো, যাতে করে এটা স্পষ্ট হয় যে এই মূর্তি কিছু করতে পারে না। সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন যে সেই জামানার যে জালিম বাদশা ছিল সে গর্ত খনন করলো, আগুন জ্বালালো এবং ইমানদারদেরকে সেখানে জ্বালিয়ে দিল, গর্তে ফেলে ফেলে সে তাদেরকে জ্বালিয়ে দিল। এই লম্বা কাহিনীর শুরুতে রয়েছে যে একজন যুবক ঈমান এনেছিল, এই যুবককে কোনোভাবে বাচ্চা হত্যা করতে পারছিল না। শেষে যুবক বলল, সহিহ মুসলিম এসেছে, আনতাজমা আন-নাস ফি সাঈদিন ওয়াহিদ, বাদশা তুমি আমাকে হত্যা করতে পারবে, একটি রাস্তা আমি তোমাকে বলে দিচ্ছি, পুরা এলাকাবাসীকে একত্রিত করো এবং সবার সামনে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহ বলে তুমি যদি আমার দিকে তীর নিক্ষেপ করো তাহলে তুমি আমাকে শহীদ করতে পারবে। বাচ্চা তাই করলো, তার কথা মতো, এই যুবকের কথা মতো গোটা এলাকাবাসীকে, দেশবাসীকে একত্রিত করলো, বিসমিল্লাহ বলে যখন তীর নিক্ষেপ করলো এই যুবক শহীদ হয়ে গেল। এলাকাবাসী সবাই মুসলমান হয়ে গেল, কারণ দেখলো সে বিসমিল্লাহ বলেছে, সবাই মুসলমান হয়ে গেল। তারপর সে গর্ত খনন করে করে সবাইকে শহীদ করেছে। এভাবে জনসম্মুখে সত্য কথা বলা এটিও ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জনসম্মুখে আনা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم, আমাদের এই মূর্তিগুলোর সাথে এই আচরণ হে ইব্রাহিম তুমি কি করেছো? মূর্তিগুলো ভালোই ছিল, আমরা উৎসবে গেলাম, অনুষ্ঠান উদযাপন করতে গেলাম, এসে দেখি সব মূর্তিগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে, এই কাজ কি হে ইব্রাহিম তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যে করার সে করেছে, এই হচ্ছে তাদের বড়টি, তাকে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে থাকে সে জবাব দিবে। এই কথাটির বেশ কয়েকটি তাফসীর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে উত্তর দিলেন, যে করার সে করেছে, এই হচ্ছে বড় মূর্তি, তাকে জিজ্ঞাসা করো, এর কয়েকটি তাফসীর রয়েছে এই আয়াতের। প্রথম তাফসীর হচ্ছে ক্বালা বাল ফাআলা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো হে ইব্রাহিম এই মূর্তিগুলো তুমি কি ভেঙেছো? বাল ফাআলা আই ফাআলাহু ইব্রাহিম, যে করার সে করেছে, অর্থাৎ তোমরা যার নাম নিয়েছো সেই করেছে, ইব্রাহিমই করেছো। কিন্তু ইব্রাহিমকে জিজ্ঞাসা না করে সব মূর্তিগুলোকে ভাঙা হয়েছে। এই যে বড়টি এখন এখানে রয়েছে, কাবীরুহুম হাযা, এই বড় মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে থাকে সেই জবাব দিবে। তাকে জিজ্ঞাসা করো, যেহেতু সে তাকে ভাঙা হয়নি তার মানে সেই ভেঙেছে, সম্ভবত তাকে জিজ্ঞাসা করো সে অক্ষুণ্ণ রয়েছে, বাকিগুলোকে ভাঙা হয়েছে কেন? এই আয়াতের আরেক তাফসীর হচ্ছে ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, না না আমি ভাঙিনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো হে ইব্রাহিম তুমি ভেঙেছো। প্রথম তাফসীর হচ্ছে হ্যাঁ, যে ভাঙার সে ভেঙেছে, তোমরা যার নাম নিয়েছো ইব্রাহিমই ভেঙেছে, কিন্তু ভাঙার বিষয় ইব্রাহিমকে জিজ্ঞাসা না করে বড়টি যেহেতু অক্ষুণ্ণ আছে তাকে ভাঙা হয় না, তাকে জিজ্ঞাসা করো তাকে কেন ভাঙা হয় নাই, তার মানে হতে পারে সেও কিছু করেছে। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, না না ইব্রাহিম মাগে নাই, তোমরা ইব্রাহিমকে জিজ্ঞাসা করছো, আমি ইব্রাহিমকে প্রশ্ন করছো আমি এই মূর্তিগুলো ভেঙেছি, না না আমাকে জিজ্ঞাসা না করে বাল ফাআলাহু কাবীরুহুম, এই যে বড় মূর্তিটি রয়েছে তাকে জিজ্ঞাসা করো, বড় মূর্তিটি এটা ভেঙেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি এই মূর্তিগুলো কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা তোমাদেরকে জবাব দিয়ে দিবে। এই বড় মূর্তি যেহেতু সে অক্ষুণ্ণ রয়েছে তার মানে সে ভেঙেছে, তার আত্মসম্মানে ধরেছে যে সে বড় মূর্তি, তারও পূজা করা হচ্ছে, আর এই সকল ছোটো ছোটো মূর্তিগুলোরও পূজা করা হচ্ছে কেন? তার মানে সম্ভবত সে এককভাবে রাজত্ব করতে চাচ্ছে, এককভাবে তার পূজা করা হোক, এই জন্য আত্মসম্মান বোধের কারণে হতে পারে সে সবগুলোকে ভেঙে এখন সে একাই বড় মূর্তি হিসেবে থাকতে চায়। অতএব বড় মূর্তি যেহেতু সে অক্ষুণ্ণ অবস্থা রয়েছে আর ছোটোগুলোকে ভাঙা হয়েছে, সম্ভবত বড়টি ভেঙেছে,
তোমরা বড়টাকে জিজ্ঞাসা করো। বাহ্যিকভাবে এই কথাটি অসত্য। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে তিনি 3টি কথা বলেছেন, সালাসা কাযিবাত, বাহ্যিকভাবে এগুলো অসত্য। একটি হচ্ছে উৎসবের দিন যখন তারা যাচ্ছিল, তারা বলল হে ইব্রাহিম চলো, তখন তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। বাহ্যিকভাবে তিনি অসত্য কথা বলেছেন, কারণ তিনি আসলে অসুস্থ ছিলেন না, কিন্তু এটাকে তাওরিয়াহ বলা হয়। যে বলছে সে একটি অর্থ বোঝাচ্ছে, আর যে শুনছে সে আরেকটি অর্থ গ্রহণ করছে। তিনি বুঝিয়েছেন আমি মানসিকভাবে অসুস্থ, কারণ তোমরা আল্লাহর সাথে শিরিক করছো। সমাজে যখন মিথ্যা বাতিল মূর্তির পূজা করা হয় তখন ইমানদারেরা মানসিকভাবে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো তারা বুঝেছিল তিনি অসুস্থ বিধায় ইব্রাহিমকে তার সাথে নিতে পারে নাই, এই ফাঁকে তিনি মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। এটি ছিল একটি বাহ্যিকভাবে অসত্য, বাস্তবে এটা অসত্য ছিল না। আর আরেকটি হচ্ছে এখানে এটারও একটা ব্যাখ্যা রয়েছে যে তিনি বলেছেন বড়টি ভেঙেছে, আসলে তো বড়টি ভাঙে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ভেঙেছিলেন। আর তৃতীয় বাহ্যিক অসত্য হচ্ছে তিনি একটি এলাকা সামন দিয়ে যাচ্ছিলেন, ওই এলাকার বাচ্চা একটা নিয়ম করেছিল কোনো স্বামী স্ত্রী যদি একসাথে ওই এলাকার সামন দিয়ে কোনো মুসাফির সফর করে, স্বামীকে হত্যা করে সে স্ত্রীর সাথে ব্যভিচার করত। আর যদি কোনো ভাই বোন বা বাবা এবং তার মেয়ে যদি যায় তাহলে সে তাদেরকে কোনো কষ্ট দিত না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, বাচ্চা জিজ্ঞাসা করলো এই কে? তিনি যদি বলতেন আমার স্ত্রী, তখন এই বাচ্চা তার স্ত্রীর সাথে অপকর্ম করত, সেজন্য তিনি বলেছিলেন সে আমার বোন, কারণ বাচ্চার নীতি ছিল ভাই বোন হলে বা বাবা ও মেয়ে হলে সে ছেড়ে দিত। তো এটাও নিজেকে বাঁচানোর জন্য তিনি এই কথাটি বলেছিলেন, এই বাচ্চার জুলুম থেকে অত্যাচার থেকে বাঁচার জন্য, অন্যথায় এখানে সম্মানহানির একটি বিষয় ছিল। তো একটি হচ্ছে তিনি বলেছিলেন অসুস্থ, এটার ব্যাখ্যা হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ। আর এখানে যে তিনি বললেন বড় মূর্তি ভেঙেছে, আসলে তো বড় মূর্তি ভাঙে নাই, তিনি নিজে ভেঙেছিলেন। এর ব্যাখ্যা হচ্ছে তিনি তাদের নিকট এই বার্তাটি, এই মেসেজটি পৌঁছাতে চেয়েছিলেন। যখনই তিনি বলবেন বড় মূর্তিটি ভেঙেছে, তখনই তারা বলবে মূর্তি ভাঙে কী করে? মূর্তি তো চলতেই পারে না, হাঁটতে পারে না, ভাঙতে পারে না, হাত উঠাতে পারে না, কথা বলতে পারে না, আমরা মূর্তিকে জিজ্ঞাসা করব কি করে? বড় মূর্তিকে যে হে বড় মূর্তি তুমি অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে, ছোটো ছোটো মূর্তিগুলো ভাঙা কেন? তুমি কি ভেঙেছো? আমরা তাকে জিজ্ঞাসা করব কি করে? আর এই কথাই জনসম্মুখে সবার সামনে তিনি এটা বোঝাতে চেয়েছিলেন। যখনই তারা বলবে আমরা বড়টাকে জিজ্ঞাসা করব কি করে, তখনই তিনি বলবেন তাহলে তোমরা এগুলোর পূজা করো কী করে? যে মূর্তি কথা বলতে পারে না সে তোমাদের উপকার করবে কি করে? যে মূর্তি নিজের পক্ষে কিছু করতে পারে না সে মূর্তি তোমাদের সাহায্যে এগিয়ে আসবে কী করে? এই কথাটি তিনি পৌঁছাতে চান, এই জন্য এটাকে বলা হয় ধরে নাও। যেমন আমরা যদি বলি কোনো মুশরিককে, সে বলছে এই পৃথিবীতে 2জন ইলাহ আছে, আমি যদি বলি ঠিক আছে পৃথিবীতে 2জন ইলাহ আছে, তাকে একটি বার্তা দেওয়ার জন্য 2জন ইলাহ হলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো, পৃথিবীতে রাত দিন একসাথে চলে আসতো, একটা ফাসাদ সৃষ্টি হতো। তো এই কথা বলার আগে আমি যদি তাকে বলি ঠিক আছে ধরে নাও পৃথিবীতে 2জন ইলাহ আছে, আসলে তো পৃথিবীতে কয়জন ইলাহ, কয়জন মাবুদ? একজন। কিন্তু তাকে পরের কথা বলার জন্য আগে যদি আমি তাকে বলি যে ঠিক আছে পৃথিবীতে 2জন ইলাহ আছে, আসলে তো একজন, কিন্তু পরের কথা বোঝাবার জন্য আগে ধরে নাও এই কথা বলে আমরা এই কথাটি বলে থাকি। ঠিক তেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বোঝাবার জন্য যে ধরে নাও এই বড় মূর্তিটি ভেঙেছে, তাহলে এই বড় মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো সে কি এই মূর্তিগুলোকে ভেঙেছে কিনা। আবার এটার আরেক তাফসির হচ্ছে যেটা তাফসির কাশাফে জামাখশারি উল্লেখ করেছেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম মশকারি করে বলেছেন। তাফসির কাশাফে এই উদাহরণ তিনি উল্লেখ করেছেন যে আপনার হাতের লেখা যদি খুব সুন্দর হয়, আপনার আর্ট আপনি খুব সুন্দর আঁকতে পারেন, আপনি খুব সুন্দর করে এটা আঁকলেন, আরেকজন নিরক্ষর তার অক্ষর জ্ঞান নাই, কিছুই লিখতে পারে না, সে যদি এসে জিজ্ঞাসা করে ভাই এটাকে আপনি লিখছেন, আপনি যদি বলেন না এটা আপনি করছেন, বাহ্যিকভাবে এই কথাটা কী হয়? মিথ্যা হয়। আসলে তো সে লিখে না, এটা কে লিখেছে? আপনি করেছেন। এটা বোঝাবার জন্য আমি করি না তো কে করেছে? এখানে তো আমি এবং আপনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। আপনি তো নিরক্ষর, আপনার তো অক্ষর জ্ঞানী নাই। ঠিক তেমনইভাবে এখানে বড় মূর্তি আর আমি ইব্রাহিম ছাড়া কেউ নাই। মূর্তিগুলো নড়তে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, তোমরা এসে জিজ্ঞাসা করছো হে ইব্রাহিম তুমি এগুলো ভেঙেছো? তো আমি ভাঙি না তো কে ভেঙেছে? মূর্তিগুলো ভেঙেছে। এই কথাটি বোঝাবার জন্য তিনি মশকারি করে বলেছেন, মূল এই মেসেজ পৌঁছাবার জন্য যে এই মূর্তিগুলো ভাঙে নাই, মূলত আমি ইব্রাহিম এগুলো ভেঙেছি। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, মূর্তিগুলো যদি কথা বলতে পারে মূর্তিগুলোকে জিজ্ঞাসা করো। এবং এটি ছিল তার মূল বার্তা যে তার আগে মূর্তিগুলোকে জিজ্ঞাসা করুক, মূর্তি কথা বলতে পারবে না তখনই তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি তাদের ধরা পড়বে যে আমরা এমন
এক সকল মূর্তির পূজা করছি যে মূর্তি কোনো কথাই বলতে পারে না। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। তখন তারা নিজেদের দিকে ফিরে আসলো এবং তারা পরস্পর বলল, মূলত তোমরাই জালিম। এই কথার দুটি ব্যাখ্যা তাফসীর রয়েছে। একটি হচ্ছে তারা পরস্পর তখন বলাবলি করা শুরু করলো, ইব্রাহিম যে বলছে বড় মূর্তি ভেঙেছে, বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। তখন তারা পরস্পর বলাবলি করা শুরু করলো, আসলে তোমরাই নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, উৎসবে তোমরা দৌড় মেরে চলে গেছো, আর এই মূর্তিগুলোর পাহারা দেওয়ার মতো তোমরা কাউকে এখানে রাখো নাই, তোমরাই নিজেদের উপর জুলুম করেছো। এজন্য জনসম্মুখে এখন তোমরা অপদস্থ হচ্ছ, লাঞ্ছিত হচ্ছ, লাজবাব হচ্ছ, বা ক্রুদ্ধ হয়ে যাচ্ছ, কোনো উত্তর তোমরা দিতে পারছো না। সে কীভাবে তোমাদেরকে লাঞ্ছিত করলো, এই বিব্রতকর পরিস্থিতি তোমরা পড়তে না। উৎসবে যাওয়ার আগে যদি তোমরা এখানে পাহারাদারের ব্যবস্থা করতে, মূর্তিগুলোর হেফাজতের ব্যবস্থা করতে, রক্ষার ব্যবস্থা করতে, তাহলে ইব্রাহিম এসে এগুলো ভাঙতে পারতো না। আসলে ইব্রাহিম ভুল করে নাই, ইব্রাহিম ভুল করলেও বড় ভুল তোমরা করেছো। ইব্রাহিম ভেঙে যদি ভুল করে থাকে, তোমরা আরও বড় ভুল করেছো যে উৎসবে যাওয়ার আগে তোমরা এই মূর্তিগুলোর হেফাজতের দায়িত্ব এবং ব্যবস্থা তোমরা কেন করো নাই। এই আয়াতের আরেক তাফসীর হচ্ছে তারা পরস্পর এটা বলাবলি করা শুরু করলো, না আসলে তোমরাই নিজেদের উপর জুলুম করছো, ইব্রাহিমের কথা সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্যই জনসম্মুখে এই কথাগুলো বলছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম এটা চেয়েছিলেন যে গোপনে নয়, সবাইকে আনা হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে সবার সামনে আনা হোক এবং এই কথাগুলো তিনি সবার সামনে বলবেন, যেটাকে বর্তমানে মিডিয়া বলা হয়। কারণ গোপনে হলে সত্য কথা মানুষের নিকট পৌঁছবে না, আর জনসম্মুখে আনা হলে সবাই এই সত্যবাদীদের মূল বার্তা, মূল মেসেজ সবাই তখন বুঝতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য তিনি এটা চেয়েছিলেন যে ইব্রাহিমকে সবার সামনে আনা হোক, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, সবার সামনে ইব্রাহিমকে আনা হোক, ইব্রাহিমকে প্রশ্ন করা হোক সে এই কাজটা কেন করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে এই কথাগুলো তিনি বলছিলেন এবং তাদের মধ্যে একদল তখন নিজেদের জীবনের ভুলটা বুঝতে পেরেছিল, আসলে আমরা এই মূর্তিগুলোকে জিজ্ঞাসা করব কি করে, তারা তো উত্তর দিতে পারবে না, অতএব আমরাই নিজেদের উপর জুলুম করছি। ইব্রাহিম মূর্তি ভেঙে জুলুম করে নাই, আমরা এই মিথ্যা মাবুদের পূজা করে আমরা নিজেদের উপর জুলুম করছি। কিন্তু এই সত্য অনুভূতি বেশিক্ষণ তাদের মধ্যে টিকে থাকতে পারে নাই। যুগ যুগ ধরে তারা যে পিতৃপুরুষদের অনুসরণ করে মূর্তি পূজা করছিল, সেই দিকে আবার তারা ফিরে গেল যে আমরা আমাদের গদি ছাড়তে পারি না। যুগ যুগ ধরে চলে আসা আমাদের এই চেতনা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, সবাই মূর্তি পূজা করছে, আর ইব্রাহিম একদিন মূর্তি ভেঙে দিল আর আমরা আমাদের এই মূর্তি পূজা ছেড়ে দিব, এটা হতে পারে না। তারা তখন আবার বলা শুরু করলো, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আল্লাহ তাআলা বলেন, তখন তারা আবার আগের দিকে ফিরে গেল, আগের ভুলের দিকে ফিরে গেল। সত্য তাদের সামনে বিকশিত হয়েছিল, স্পষ্ট হয়েছিল। মূর্তি কথাই বলতে পারে না, মূর্তি এর নিকট গিয়ে তারা জিজ্ঞাসা করতে পারছে না, হে বড় মূর্তি তুমি ভেঙেছো কি না। মূর্তি কিছুই করতে পারে না, মূর্তি উপকার করতে পারে না। স্পষ্ট হওয়া সত্ত্বেও তারা আবার বলা শুরু করলো, হে ইব্রাহিম তুমি যে আমাদেরকে বলছো বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, এই কথা বলার মাধ্যমে তুমি কি আমাদের সাথে মস্কারি করছো? তুমি কি ইচ্ছা করে আমাদেরকে সবার সামনে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছো? তুমি তো জানো এই বড় মূর্তিকে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দিবে না। তখন সবার সামনে আমাদের মতো যারা নেতা নেত্রী রয়েছি, সমাজের নেতৃত্ব আমরা যারা দিচ্ছি, আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। তখন তারা বলল, তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না, তাহলে ইচ্ছা করে তুমি আমাদেরকে এরকম লাঞ্ছিত করলে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন সবার সামনে তিনি তার মূল মেসেজটি তিনি স্পষ্ট করে বলে দিলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তাহলে হে আমার জাতি, মহাসত্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা এই সকল মূর্তির পূজা করছো কেন? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, তোমাদের কোনো উপকার করতে পারবে না, তোমাদের কোনো লাভ করতে পারবে না, তোমাদের থেকে কোনো ক্ষতি দূর করতে পারবে না। যে মূর্তি কথায় বলতে পারে না, তাকে ভাঙা হয়েছে, ভাঙ্গা থেকে নিজেকে রক্ষা করতে পারলো না। তুমি যখন বিপদে মুসিবতে পড়বে, তোমাকে এই মূর্তি কীভাবে সাহায্য করবে একটু চিন্তা করো হে আমার জাতি, এই মূর্তির তোমরা কীভাবে পূজা করছো। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। তোমাদের প্রতি তোমাদের প্রতি ধিক্কার জানাচ্ছি এবং এই সকল মূর্তির প্রতি আমি ধিক্কার জানাচ্ছি। মহাসত্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যে সকল মূর্তির পূজা করছো, আফালা তা'কিলুন, তোমাদেরকে আকল নেই? এই আকলের মাধ্যমে তোমরা পৃথিবীর সকল মাখলুকাতের উপর শ্রেষ্ঠ হলে। অন্যান্য প্রাণীর আকল নেই, গবাদি পশুর, চতুষ্পদ জন্তুর আকল না থাকা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদত করছে, তাদের আকল নাই।
ফলে তারা যদি আল্লাহর সাথে শিরিক করতো তাও মানা যেত, কারণ তাদের আকল নাই। আকল না থাকা সত্ত্বেও তারা আল্লাহর সাথে শিরিক করে না, তারা মূর্তি পূজা করে না। আর তোমাদের আকল থাকা সত্ত্বেও তোমরা কীভাবে মূর্তির পূজা করো? আফালা তাআকিলুন, তোমাদের কি আকল নাই? যখন কথার শক্তি তারা হারিয়ে ফেলল, তখন শক্তি প্রয়োগ করা তারা শুরু করলো। ক্ষমতার শক্তি দিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করলো। কোনো যুক্তি দিয়ে যখন তারা পারছে না, তখন তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। না 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 না, এই ইব্রাহিমকে আর রাখা যাবে না। যদি তোমাদের কিছু করতেই হয়, এই ইব্রাহিমকে অগ্নিতে জ্বালিয়ে দাও, আর তোমাদের ইলাহগুলোকে এগুলো সহযোগিতা করো যদি তোমাদের কিছু করতে হয়। এই কথার মাধ্যমে তারা তাদের অজান্তে গোটা জাতির সামনে এই সকল মিথ্যা মাবুদের অসারতা, দুর্বলতা তারা আবার পেশ করলো। তারা কি বলল? হাররিকুহু, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, আর যে মূর্তিগুলোকে ইব্রাহিম মেগেছে এই মূর্তিগুলো তোমরা সহযোগিতা করো, নুসরত করো। এখন প্রশ্ন হচ্ছে, পূজারীরা মাবুদের নুসরত করবে না মাবুদ তার পূজারীদের নুসরত করবে? আমরা আল্লাহর নিকট নুসরত চাই, মদত চাই, যে হে আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা করুন। আমরা এটা বলেন যে আমরা আল্লাহর সাহায্য করব, বরং আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা করবে। তারা তাদের এই কথার মাধ্যমে সবার সামনে আবার এটা তারা প্রমাণ করলো যে মূর্তি কিছু করতে পারে না। ইব্রাহিম মূর্তি ভেঙেছে, মূর্তির পক্ষে দাঁড়াতে হবে। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহ, এই মাবুদ, এই মূর্তির সহযোগিতা করো যদি তোমাদের কিছু করতে হয়। মূর্তির সহযোগিতা, এই কথা বলার মাধ্যমে মূর্তি যে কত দুর্বল এটা আবার তারা প্রমাণ করলো। ওয়ালা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। যখন তারা বলল ইব্রাহিমকে জ্বালিয়ে দাও এবং তোমাদের এই সকল মূর্তি, এই সকল মাবুদের সহযোগিতা করো যদি তোমাদের কিছু করতে হয়, তখন তারা বিশাল অগ্নিকুণ্ড তারা প্রস্তুত করলো। তাফসিরে এসেছে 1 মাস ব্যাপী তারা প্রস্তুতি নিল, বিশাল এক অগ্নি তারা আয়োজন করলো। তাফসিরে বাগাবিতে এসেছে যখন তারা প্রস্তুতি নিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে ফেলবে, ফাসাহাতিস সামাউ ওয়াল আরদু ওয়া মান ফিহা, আসমান সমূহ এবং জমিন সমূহ এবং তাতে যত মাখলুকাত আছে জিন্নাত এবং ইনসান ছাড়া সবাই তখন আল্লাহর নিকট চিৎকার করে বলছিল, হে আল্লাহ, রব্বানা ইব্রাহিমু খলিলুকা ইউলকা ফিন নারি ওয়া লাইসা ফি আরদিকা আহাদুন ইয়াবুদুকা গায়রুহু ফাআযান লানা ফি নুসরাতি। হে আল্লাহ, আপনার খলিল, আপনার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, অথচ জমিনে আপনার ইবাদত করার মতো কোনো মানুষ নেই ইব্রাহিম ছাড়া। এই জমিনে একমাত্র মুমিন হচ্ছে, ইমানদার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি দেখছেন কিভাবে এই ইব্রাহিমকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, অগ্নিতে জনসম্মুখে নিক্ষেপ করার জন্য তারা আয়োজন করছে। অতএব হে আল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন। ফেরেশতারা আল্লাহর নিকট বলল, হে আল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা ইব্রাহিমের সাহায্য সহযোগিতা করতে চাই। তখন আল্লাহ তাআলা বলে দিলেন ফেরেশতাদেরকে, ইন্নাহু খালিলি লাইসা লি গায়রু, ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রিয় বন্ধু, ইব্রাহিম ছাড়া আমার কোনো খালিল নাই, আমার কোনো প্রিয় বন্ধু নাই। ওয়া আনা ইলাহুহু ওয়া লাইসা লাহু ইলাহুন গায়রি, আর আমি আল্লাহ হচ্ছে ইব্রাহিমের মাবুদ, আমি ছাড়া তার কোনো সত্য মাবুদ নেই। ফাইন ইস্তাগাথা বিশাইইন মিনকুম আও দাআহু ফালিয়ানসুরহু ফাকাদ আযিনতু লাহু ফি যালিক। অতএব তোমরা যাও ইব্রাহিমের নিকট, ইব্রাহিমকে এখন অগ্নিতে নিক্ষেপ করা হবে, গিয়ে তোমরা ইব্রাহিমকে বলো, হে ইব্রাহিম, আমরা ফেরেশতাদেরকে তোমার সাহায্য করব, আমি আল্লাহ তাআলা একমাত্র তার মাবুদ, তোমরা যাও তার নিকট, বলো আমরা ফেরেশতারা তোমার সহযোগিতা করতে চাই। ইব্রাহিম যদি তোমাদের নিকট সহযোগিতা চায় তোমরা তার সহযোগিতা করো, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ইব্রাহিম যদি তোমাদের নিকট সহযোগিতা না আছে, সে আমার খালিল হওয়ার কারণে, প্রিয় বন্ধু হওয়ার কারণে, সে যদি শুধু আমার নিকট সাহায্য সহযোগিতা চায়, ওয়া ইল্লাম ইয়াদউ গায়রি ফাআনা আ'লামু বিহি ওয়া আনা ওয়ালিয়ুহু ফাখাল্লু বাইনি ওয়া বাইনা, তোমরা ইন্টারফেয়ার করো না, তোমরা ডিস্টার্ব করো না। ইব্রাহিম যদি চায় শুধু আমি আল্লাহ তাআলা তার সহযোগিতা করব, হে ফেরেশতারা সরে যাও, ইব্রাহিমকে শুধু আমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য তোমরা তাকে এই সুযোগটা দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে ফেলা হবে, তাফসীরে বাগাবিতে এসেছে, ইস্তাকবালাহু জিবরিল, ইব্রাহিম আলাইহিস সালামকে উপর থেকে এই অগ্নিতে নিক্ষেপ করা হচ্ছে, নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই কঠিন মুহূর্তে সামনে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আলাকা হাজা,
হে ইব্রাহিম, আমি জিবরিলের নিকট তোমার কি কোনো হাজত আছে, তোমার কোনো প্রয়োজন আছে, আমি তোমার কোনো সাহায্য করব? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আম্মা ইলাইকা ফালা ওয়া আম্মা ইলাল্লাহি ফানাআম। হে জিবরিল, তোমার নিকট আমার কোনো হাজত নেই, আমার কোনো প্রয়োজন নেই, আল্লাহর নিকট আমার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। পরক্ষণে আসলেন খাজিনুল মিয়াহ, বৃষ্টির ফিরিস্তা, পানির ফিরিস্তা আসলেন, এসে বললেন, ইন আরাদতা আহমাতুন নার, হে ইব্রাহিম, পৃথিবীর যত বৃষ্টি পানি আমার হাতে, মুষলধার আমি বৃষ্টি নাজিল করে বর্ষণ করে সব অগ্নি আমি নিভিয়ে দিতে পারবো, শুধু আমাকে ইশারা দাও। এরপর খাজিনুর রিয়াহ, বাতাসের ফিরিস্তা আসলেন, এসে বললেন, ইনশি তাতাইয়ারতুন নারা ফিল হাওয়া, অগ্নিকে আমি বাতাসে উড়িয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কথা শুনিয়ে দিলেন, লা হাজাতা লি ইলাইকুম, তোমাদের নিকট আমার কোনো হাজত নেই, আমি তোমাদের নিকট কিছু চাই না। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি এই কথাটি বলেছেন, আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, অভিভাবক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, কতই না উত্তম। সূরা বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট আর আল্লাহ সবচেয়ে উত্তম অভিভাবক, এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে অগ্নিতে নিক্ষেপ করা হচ্ছিল। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট, কোনো ফিরিস্তার প্রয়োজন নাই, জিবরিলের প্রয়োজন নাই, বাতাসের ফিরিস্তার প্রয়োজন নাই, পানির ফিরিস্তার প্রয়োজন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে যেন এই অগ্নি কোনো ক্ষতি করতে না পারে এই দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়ে নিলেন। অগ্নির প্রতি আল্লাহ তাআলা আদেশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি অগ্নিকে বললাম, হে অগ্নি, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, প্রশান্ত হয়ে যাও, ওয়াসালামান, শান্তিময় নিরাপদ হয়ে যাও। তাফসিরে জালালাইনে এসেছে, ফালাম তাহরিক মিনহু গায়রা উইসাকা, যে রশিতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হয়েছিল রশি জ্বলে গেল, কিন্তু রশির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে পশম ছিল, যে চুল ছিল, চুল পশমের এক অংশ এই অগ্নি জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইব্রাহিমের জন্য, রশির জন্য বলেন নাই, এজন্য রশিকে অগ্নি জ্বালিয়ে দিল, কিন্তু রশির সাথে একবারে লেগে আছে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের অংশ, সেই অংশকে আগুন কিছু করতে পারে নাই। আল্লাহ তাআলা অগ্নিকে বলেছিলেন শান্তিময় ঠান্ডা, যদি আল্লাহ তাআলা বলতেন শুধু বারদান, ঠান্ডা হয়ে যাও, তাহলে আইস বরফ হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা শুধু ঠান্ডা বলেন নাই, বললেন বারদান ওয়া সালামান, শান্তিময় ঠান্ডা, কারণ বেশি গরম যেমন কষ্ট, বেশি ঠান্ডা আবার কষ্ট, এজন্য আল্লাহ তাআলা শান্তিময় ঠান্ডা বললেন। বিশ্বকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ এই ঘটনার প্রেক্ষিতে তিনি বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা पैदा आकर सकती हैं एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে এক খুবসুরত গুলিস্তা। সুবহানাল্লাহ। وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। আল্লাহ তাআলা ঘটনার শেষে এসে পুরা ঘটনার যে শিক্ষা সেটা আল্লাহ তাআলা এক আয়াতে বলে দিলেন। আমার ইব্রাহিমের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল, আরাদু তারা ইরাদা করেছে, বিহি আমার ইব্রাহিমের সাথে, কাইদান চক্রান্ত ষড়যন্ত্র, কিন্তু ফাজআলনাহুমুল আখসারিন আমি তাদেরকে ব্যর্থ করে দিলাম, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করে দিলাম, তারা আমার ইব্রাহিমের কোনো পশমের কোনো ক্ষতি করতে পারে নাই। সমাজ ভাইরা, এই পৃথিবীতে বিজয় সংখ্যা দিয়ে হয় না, আপনি একা একজন হতে পারেন, যদি সত্যের উপর আপনি অটল থাকতে পারেন, আপনি একাই আপনাকে আল্লাহ তাআলা বাতিলের উপর বিজয় দান করবেন, যেমন বিজয় দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। কত অল্প সংখ্যককে আল্লাহ তাআলা তার হুকুমে, তার নির্দেশে বড় সংখ্যার উপর আল্লাহ তাআলা অল্প সংখ্যাকে বিজয় দান করেছে। অল্প সংখ্যা একজনকে, ইব্রাহিম আলাইহিস সালাম অল্প বলতে অতি অল্প, মাত্র একজন, কিন্তু আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছিলেন সেই সময়ে যারা ফেসিস্ট ছিল, যারা স্বৈরাচার ছিল, যারা বিশাল পাওয়ারের অধিকারী ছিল, সেই নমরুদের উপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। এবং যে অগ্নিতে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলো, সেই অগ্নিটি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে গেল। আর এই জাতীয় অগ্নিতে তারা কিয়ামতের দিন নিক্ষিপ্ত হবে, যে অগ্নিটি তাদের জন্য হবে সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, কত নিকৃষ্ট ঠিকানা, কত নিকৃষ্ট আবাসস্থল। নারুকুম হাযিহিল
আল্লাতী তুকিদুন জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। তারা ইব্রাহিমকে যে অগ্নিতে নিক্ষেপ করেছে, কিয়ামতের দিন এই নমরুদ এবং তার বাহিনীকে এর চেয়ে 70 গুণ গরম প্রজ্বলিত অগ্নিতে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা এই অগ্নিকে ঠান্ডা করে দিলেন। হুয়াল খালিল ওয়াফা লিরাব্বিহি ওয়া আবলা বিলা ইলাহা ইল্লা ইলাহুহু আহাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খালিল, আল্লাহ তাআলা প্রিয় বন্ধু। প্রত্যেকটা প্রতিশ্রুতি তিনি পূর্ণ করেছেন, প্রত্যেকটা ওয়াদা তিনি পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তার কাছ থেকে যতটি পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। লিকাবাতিন বানাহা ওয়া মিল্লাতিন বাদাহা আলা নাবিয়িনা ওয়া আলাইহিল্লাহু সাল্লা। তিনি কাবা নির্মাণ করেছেন, মুসলিম মিল্লাতের পিতা তিনি, অতএব তার প্রতি শান্তি নাজিল হোক, আমাদের নবীর উপর শান্তি নাজিল হোক। বিআজমিহি তাহাদ্দা বিসবরিহি তাহাল্লা ওয়া হিনা খাদা নারান সাবাতুহু তাজাল্লা। তিনি তার দৃঢ় হিম্মতের মাধ্যমে প্রত্যেকটা কাফিরদের ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তিনি নিজেকে সজ্জিত করেছেন। এবং যখন তাকে অগ্নিতে নিক্ষেপ করা হলো, সত্যের উপর অনড় ছিলেন, অটল ছিলেন, ইস্তিকামতের সাথে এর মোকাবেলা করেছেন। ওয়াকানা উম্মাতান ওয়াহদাহু হুদান ওয়া ফাদলা মাকামুহু কারীমুন মাকামুহু মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই এক জাতি ছিলেন, নিজেই এক উম্মত ছিলেন। তিনি যেখানে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, এই স্থানটি আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম নামাজের স্থান বানিয়ে দিলেন। মুওয়াহিদান ইউলাব্বি আসলামতু আনতা রাব্বি জিদ নাযরাতি ইয়াকিনান লিয়াতমাইন্না কলবি। তিনি তাওহীদের সাথে তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়াটি আল্লাহর এত পছন্দ হলো কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য এটি আল্লাহ তাআলা হজের একটি আমল হিসাবে আল্লাহ তাআলা জারি করে দিলেন। তাকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম আমার সামনে আত্মসমর্পণ করো, তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করলাম। আল্লাহর নিকট তিনি চাইলেন, হে আল্লাহ, মৃতকে তুমি কীভাবে তুমি আবার জীবিত করে আমাকে দেখাও। আল্লাহ তাআলা তাকে এটা দেখালেন। আল্লাহ তাআলা মৃতকে কীভাবে জিন্দা করেন, পাখির মাধ্যমে। ফলে তার কলব বেশি ইতমিনান হয়েছে। আযিম বিহি দিয়াআন আবান ইয়াসমু তিলাআন রাআবনাহু যাবিহান ওয়ালিল জাবিনি তাল্লা। অতএব ইব্রাহিমের প্রতি যুগ যুগ ধরে তিনি তার প্রতি শান্তি নাজিল হোক, তিনি সম্মানিত হন। মুসলিম মিল্লাতের তিনি পিতা, পরীক্ষা দিয়ে তিনি এই সম্মান পেয়েছেন। স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবাই করছেন, ঘুম থেকে উঠে বাস্তবে সন্তানকে জবাই করার জন্য সন্তানের বুকে তিনি বসে গেলেন। এভাবে কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়ে দিয়ে জ্বলন্ত অগ্নিতে তাকে নিক্ষেপ করা হলো, সেখানে তিনি পিছপা হলেন না, তিনি তার আদর্শ ত্যাগ করলেন না। এভাবে কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়ে দিয়ে মুসলিম মিল্লাতের তিনি পিতা হয়েছিলেন। এই সকল ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আদর্শ কারা, আমাদের আইডল কারা, আমাদের আইকন কারা, আমাদের নমুনা কারা, আমাদের উসওয়া কুদওয়া কারা, আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন যে তোমরা তাদের ফলোয়ার হও, তোমরা তাদের অনুসরণ করো, তাদের ইত্তিবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের পথের অনুসরণ করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জীবন আমরা যেন হকের উপর, সত্যের উপর অটল থাকতে পারি, অনড় থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। নিঃসন্তান ভাইদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। যাদের সাংসারিক ঝামেলা আছে আল্লাহ তাআলা পারিবারিক সাংসারিক ঝামেলা সমাধান করে দেন। যাদের সংকট রয়েছে আল্লাহ তাআলা সংকট থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাবা শরীফ নির্মাণেতে তোমার পায়ের ছাপ, মাকামে ইব্রাহিমে সবাই পড়ে যে সালাত।